জীববিজ্ঞান প্রথম পত্র চতুর্থ অধ্যায় অণুজীব ভূমিকা। জীববিজ্ঞানে যে শাখায় অণুজীব সম্বন্ধে আলোচনা করা হয়। জনক লিউয়েনহুক। যে সকল জীব খুবই ক্ষুদ্রাকার এবং অণুবৈজ্ঞানিক যন্ত্র ছাড়া ভালো দেখা যায় না। উদাহরণ: ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, অ্যাক্টিনোমাইসিটি ইত্যাদি। অণুজীবের বিস্তার হলো ট্রান্সমিশন। ভাইরাস। মার্টিনাস রিজারিং তামাকের মোজাইক রোগের ভাইরাসকে টোবাইকো মোজাইক ভাইরাস টিএমবি নামে উল্লেখ করেন। দিমিত্রি ইভানোভিস্কি ভাইরাসের আবিষ্কারক। তামাক গাছের মোজাইক রোগের কারণ হিসেবে তিনি ব্যাকটেরিয়া নামক এক সংক্রামক নামের কথা উল্লেখ করেন। স্ট্যানলি ভাইরাসের জনক টিএমবিকে পৃথক করে ক্যালাসিত করেন। বার্ডেন ও পিরি ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বর্ণনা করেন। প্রমাণ করেন ভাইরাস দেহ নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত। শেফারম্যান ও মরিস সায়ানোব্যাকটেরিয়া আবিষ্কার করেন। গ্যালো এইডস রোগের ভাইরাস এইচআইভি আবিষ্কার করেন। হার্ভে জে ওয়াল্টার মানুষের নীরবঘাতক ব্যাধি হেপাটাইটিস সি আবিষ্কার করেন। অ্যাডলফ মায়ার তামাক গাছের পাতার ছোপ ছোপ দাগ সৃষ্টি করাকে রোগকে টোবাইকো মোজাইক রোগ হিসেবে উল্লেখ করেন। ওয়াল্টার রিড মানবদেহে পিতজ্বর সৃষ্টকারী ভাইরাস আবিষ্কার করেন। ওয়ার্ট T2 ভাইরাস আবিষ্কার করেন। ফ্ল্যাক্স দি ওয়ারেলে ব্যাকটেরিওফাজ ও ফাজ আবিষ্কার ও নামকরণ করেন। জেনে রাখো, ভাইরাস হলো একটি ল্যাটিন শব্দ যার অর্থ বিষ। ভাইরাসের বৈশিষ্ট্য: জড় রাসায়নিক বৈশিষ্ট্য। ভাইরাস অকোষীয়, অতি আণুবীক্ষণিক। এদের সাইটোপ্লাজম, কোষঝিল্লি, কোষ প্রাচীর, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া নেই। এদের নিজস্ব কোনো বিপাকীয় এনজাইম বা পুষ্টিক্রিয়া নেই। ভাইরাসের জীবকোষ ছাড়া স্বাধীনভাবে প্রজননে সক্ষম নয়। জীবকোষের বাইরে ভাইরাসের রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয়। ভাইরাসের দৈহিক বৃদ্ধি নেই এবং পরিবেশে উদ্দীপনায় সাড়া দেয় না। ভাইরাস ফিল্টারযোগ্য নয়। ভাইরাসকে খেলাসিত করা, সেন্ট্রিফিউজ করা, ব্যাপন করা, পানির সাথে মিশে সাসপেনশন তৈরি করা ও ত্বরাণীকরণ করা যায়। ভাইরাস অ্যাসিড, ক্ষার, লবণ প্রতিরোধক্ষম এবং অ্যান্টিবডিদের দেহে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না। ভাইরাসের রাসায়নিকভাবে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের সমাহার মাত্র। পোষক কোষের অভ্যন্তরে ভাইরাস বংশবৃদ্ধিকে মাল্টিপ্লিকেশন বলা যেতে পারে। নতুন সৃষ্ট ভাইরাস মাতৃদেহ বৈশিষ্ট্য বজায় থাকে। ভাইরাস নির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী। ভাইরাসের পরিব্যাপ্তি ঘটাতে এবং প্রকরণ সৃষ্টি করতে সক্ষম। জিনগত পুনর্বিন্যাস ঘটাতে দেখা যায়। এদের অভিযোজন ক্ষমতা রয়েছে। ভাইরাসের দেহ জেনেটিক বস্তু ডিএনএ বা আরএনএ এর প্রোটিন দিয়ে গঠিত। জীবদের সংক্রমণ ঘটাতেও রোগ সৃষ্টি করতে সক্ষম। জেনে রাখো, ভাইরাস হলো জীব ও জড়ের মধ্যে সেতু বন্ধন। ভাইরাসের গঠন: ভাইরাসের ভৌত গঠন কেন্দ্রীয় বস্তু, ক্যাপসিড এবং এনভেলপ। ভাইরাসের রাসায়নিক গঠন নিউক্লিক অ্যাসিড, ক্যাপসিড, বহিরাবরণ ও এনজাইম। অর্থাৎ ভৌত গঠন হলো এনভেলপ, ক্যাপসিড এবং কেন্দ্রীয় বস্তু। অন্যদিকে রাসায়নিক গঠন হলো নিউক্লিক অ্যাসিড, ক্যাপসিড, বহিরাবরণ ও এনজাইম। নিউক্লিক অ্যাসিড ও ক্যাপসিড সাধারণত অধিকাংশ উদ্ভিদ ভাইরাসে আরএনএ, ফুলকপির মোজাইক ভাইরাস এবং অধিকাংশ প্রাণী ভাইরাস ডিএনএ। নিউক্লিককে নিউক্লিয়েড এবং ভাইরাস জিনোম বলা হয়। ডিএনএ ও আরএনএ একসাথে অবস্থান করে না, তবে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে ডিএনএ এবং আরএনএ একসাথে থাকলে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন। সাধারণত একটি ভাইরাসে এক অণু নিউক্লিক অ্যাসিড থাকে, তবে কিছু ভাইরাসে একাধিক অণু নিউক্লিক থাকতে পারে। যেমন রিট্রোভাইরাসে 2 অণু আরএনএ থাকে। আবৃত্ত ভাইরাসে নিউক্লিক অ্যাসিডের অণু প্রোটিনের সাথে যুক্ত হয়ে বিশাল গঠন তৈরি করে, যাকে নিউক্লিয় ক্যাপসিড বলে। যেমন এইচআইভি ক্যাপসিড। প্রতিটি সাব ইউনিটকে ক্যাপসেমিয়ার বলে। ক্ষেত্র বিশেষে ক্যাপসিডে প্রোটিনের সাথে লিপিড ও স্টার্চ থাকে। ক্যাপসিডের ভেতরে বস্তুকে ডিএনএ আরএনএ সুরক্ষা দেয়। অ্যান্টিজেন হিসেবেও কাজ করে। সর্দি জ্বরে হাঁচির উদ্রেক করে। রাসায়নিকভাবে সাধারণত লিপিড, লিপোপ্রোটিন, শর্করা ও স্নেহ জাতীয় পদার্থ নিয়ে গঠিত। লিপিড, লিপোপ্রোটিন স্তরে একককে প্যাপলোমিয়ার বলা হয়। লিপোপ্রোটিন আবরণ বিশিষ্ট ভাইরাসকে লিপোভাইরাস বলা হয়। লিপোভাইরাসের উদাহরণ: ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হার্পিস ভাইরাস, এইচআইভি ভাইরাস, করোনা ভাইরাস। এনভেলপবিহীন ভাইরাসকে নগ্ন ভাইরাস বলে। আবরণে বহিঃপৃষ্ঠ মসৃণ এবং গ্লাইকোপ্রোটিন নির্মিত স্পাইক কাঁটাযুক্ত হতে পারে। কোনো কোনো ভাইরাসের স্পাইকগুলো হিমোলাইসিস এবং হিমোগ্লুটিনেটিং ক্রিয়া করে থাকে। ভাইরাসের দেহ সর্বদা এনজাইম থাকে না, ব্যতিক্রম: ব্যাকটেরিওফাজ, লাইসোজাইম এনজাইম, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এবং এইচআইভি। ক্যাপসিড: প্রতিটি সাব ইউনিটকে ক্যাপসেমিয়ার বলে। ক্ষেত্র বিশেষে ক্যাপসিড প্রোটিনের সাথে লিপিড ও স্টার্চ থাকে। ক্যাপসিডের ভেতরের বস্তুকে ডিএনএ এবং আরএনএ সুরক্ষা দেয়। অ্যান্টিজেন হিসেবে কাজ করে। সর্দি জ্বরে হাঁচির উদ্রেক করে। অর্থাৎ ক্যাপসিডই মূলত হাঁচির উদ্রেক করে। বহিরাবরণ: রাসায়নিকভাবে সাধারণত লিপিড, লিপোপ্রোটিন, শর্করা, স্নেহ পদার্থ দ্বারা গঠিত। লিপিড, লিপোপ্রোটিন স্তরে একক প্যাপলোমিয়ার বলা হয়। লিপোপ্রোটিন আবরণ বিশিষ্ট ভাইরাসকে লিপোভাইরাস বলা হয়। লিপোভাইরাসের উদাহরণ হলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হার্পিস ভাইরাস, এইচআইভি ভাইরাস,
করোনা ভাইরাস। অ্যানভেলপবিহীন ভাইরাসকে নগ্ন ভাইরাস বলে। আবরণ বহিঃপৃষ্ঠ মসৃণ বা গ্লাইকোপ্রোটিন নির্মিত স্পাইক কাঁটাযুক্ত হতে পারে। কোনো কোনো ভাইরাসের স্পাইকগুলো হিমোলাইসিস হিমোগ্লুটিনেট ক্রিয়া করে থাকে। এনজাইম ভাইরাসের দেহে সর্বদা এনজাইম থাকে না, ব্যতিক্রম ব্যাকটেরিওফাজ লাইসোজাইম এনজাইম, অর্থাৎ কতক ক্ষেত্রে ভাইরাসের মধ্যে এনজাইম থাকে, যেমন কি ব্যাকটেরিওফাজের মধ্যে লাইসোজাইম এনজাইম থাকে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মধ্যে নিউরামিনিডেজ এনজাইম থাকে, নিউরামিনিডেজ। এবং এইচআইভির মধ্যে রিভার্স ট্রান্সক্রিপশন এনজাইম থাকে, অর্থাৎ হাই এইচআইভি ও করোনা হয়েছে। হার্পিস, ইনফ্লুয়েঞ্জা এবং এইচআইভি, করোনা ভাইরাস। লিপোপ্রোটিনের উদাহরণ, লিপোভাইরাসের উদাহরণ। ভাইরাসের আকৃতি, গড় ব্যাস 8 থেকে 300 ন্যানোমিটার। কতিপয় ভাইরাসের ব্যাস, ভ্যাকসিনিয়া ভ্যারিওলা 280 থেকে 300 ন্যানোমিটার। ভ্যাকসিনিয়া ও ভ্যারিওলা 280 ন্যানোমিটার, পোলিও 12 ন্যানোমিটার, টিএমবি 300 ন্যানোমিটার। ক্ষুদ্র, সবচেয়ে ক্ষুদ্র ভাইরাস, গবাদি পশুর ফুড অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস। সবচেয়ে ছোট উদ্ভিদ ভাইরাস হলো স্যাটেলাইট টোবাকো নেক্রোসিস ভাইরাস, যা 17 ন্যানোমিটার। সবচেয়ে বড় উদ্ভিদ ভাইরাস হলো সাইট্রাস ট্রিস্টেজা ভাইরাস, যেটি 2000 থেকে 2000x20 ন্যানোমিটার। সবচেয়ে ছোট প্রাণী ভাইরাস, গবাদি পশুর ফুড অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস, যেটি 20 ন্যানোমিটার। সবচেয়ে বড় প্রাণী ভাইরাস, গুটি বসন্তের বিরিগলা ভাইরাস, যেটি 350x250x100 ন্যানোমিটার। ভিরিয়ন ও ভাইরাল সত্তা। বিরি নিউক্লিক অ্যাসিডকে ঘিরে অবস্থিত ক্যাপসিডের সমন্বয়ে গঠিত একটি সংক্রমণ ক্ষমতা সম্পূর্ণ ভাইরাস কণাকে ভিরিয়ন বলে। প্রতিটি ভিরিয়ন সর্বোচ্চ 2000 থেকে 2130টি ক্যাপসোমিয়ার থাকে। নিউক্লিয় ক্যাপসিড সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাসকে নিউক্লিয় ক্যাপসিড বলে। ভিরয়েডস সংক্রমক একসূত্রক বৃত্তাকার আরএনএ, ক্ষুদ্রতম ভাইরাস থেকেও বহুগুণে ক্ষুদ্র, কেবল উদ্ভিদ দেহ রোগ সৃষ্টি করতে পারে। থিওডর ডিনার এবং ডাব্লিউ.এস. রায়নার ভিরিয়ড আবিষ্কার করেন। নারকেল গাছের ক্যাডাং রোগ, গোল আলুর স্পিন্ডল টিউবার এবং অ্যাভোক্যাডোর সানরিচ রোগ সৃষ্টি করে। অর্থাৎ ভিরিয়ডস উদ্ভিদের আক্রমণ করে এবং ভিরি 200 থেকে 2130টি ক্যাপসোমিয়ার থাকে। প্রিয়ন্স স্ট্যানলি বি পার্সুয়েনার এটি আবিষ্কার করেন। এটি নিউক্লিক অ্যাসিডবিহীন প্রোটিন আবরণ। সংক্রমক প্রোটিন ফাইব্রিল শুধুমাত্র প্রাণীদেহে রোগ সৃষ্টি করে, অর্থাৎ প্রিয়ন্স শুধুমাত্র প্রাণীদেহে রোগ সৃষ্টি করে। মানুষের কেন্দ্রীয় স্নায়ু কুরু ও ক্রুয়েটসফেলস রোগ ও ভেড়া ও ছাগলের স্ক্রিপ রোগ প্রিয়ন্সের দিয়ে হয়ে থাকে। বহুল আলোচিত গরুর ম্যাড কাউ রোগ সৃষ্টির সাথে প্রিয়ন্সের সম্পৃক্ততা পাওয়া যায়। স্যাটেলাইট হলো কেবল নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত সত্তা, যা পোষক কোষ এবং অন্য একটি ভাইরাসের সাহায্যে প্রতিলিপি সৃষ্টি করতে সক্ষম। যখন কোনো প্রোটিন আবরণ স্যাটেলাইট আবদ্ধ হয়, তখন তাকে স্যাটেলাইট ভাইরাস বলে। ভাইরাসের প্রকারভেদ, আকৃতি ও ভিত্তিতে। দণ্ডাকার, টোবাকো মোজাইক ভাইরাস, টিএমবি। আলফা মোজাইক ভাইরাস, মামস ভাইরাস। গোলাকার, পোলিও ভাইরাস, ডেঙ্গু ভাইরাস, এইচআইভি ভাইরাস, টিআইভি ভাইরাস। টমেটো বুস্টিট্যান্ট ভাইরাস, ঘনাকৃতি পাউরুটি ও বহুভুজাকার। হার্পিস ভাইরাস, ভ্যাকসিনিয়া ভাইরাস। অর্থাৎ দণ্ডাকৃতি ভাইরাস হলো টোবাকো মোজাইক ভাইরাস, গোলাকৃতি হলো পোলিও, ডেঙ্গু ভাইরাস, এইচআইভি, টিআইভি। টমেটো বুস্ট্যান্ট ভাইরাস। দণ্ডাকার হলো টোবাকো মোজাইক ভাইরাস, আলফা মোজাইক ভাইরাস, মামস ভাইরাস। ঘনক্ষেত্রাকার, পাউরুটি আকার ও ষড়ভুজাকার। হার্পিস ভাইরাস ও ভ্যাকসিনিয়া ভাইরাস, এরা হলো ঘনক্ষেত্রাকার, ব্যাঙাচি আকার। T2, T4, T6 হলো ভাইরাস। T2, T4, T6 হলো ভাইরাস, ওইগুলো ব্যাঙাচি আকার। ডিম্বাকার, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হলো ডিম্বাকার। সিলিন্ড্রিক্যাল বা সূত্রাকার, ইবোলা ভাইরাস, মোটর স্ট্রিক ভাইরাস। অর্থাৎ সিলিন্ড্রিক্যাল সূত্রাকার হলো ইবোলা ভাইরাস ও মোটর স্ট্রিক ভাইরাস। নিউক্লিক অ্যাসিডের ভিত্তিতে ভাইরাস দু প্রকার, ডিএনএ ভাইরাস, ভ্যাকসিনিয়া ভাইরাস, T2 ভাইরাস, টিআইভি ভাইরাস। ট্রিপল ইরিডিসেন্ট ভাইরাস, অ্যাডিনো হার্পিস ভাইরাস ও ভ্যারিওলা ভাইরাস। অ্যাডিনোভাইরাস সিমপ্লেক্স, অর্থাৎ ডিএনএ ভাইরাস, ভ্যাকসিনিয়া ভাইরাস, T2 ভাইরাস, টিআইভি ভাইরাস, ট্রিপুলা ইরিডিসেন্ট ভাইরাস, অ্যাডিনো হার্পিস সিমপ্লেক্স ও ভ্যারিওলা। ডিএনএ ভাইরাসের মধ্যে পারভোরিডি গোত্রের ভাইরাস ও কলিফাস ভাইরাস একসূত্রক। এর মধ্যে দেখা যায় ডিএনএর মধ্যেও একসূত্রক হচ্ছে পরিভোরিডি গোত্রের ভাইরাস এবং X134 এবং M13 কলিফাস ভাইরাস। আরএনএ ভাইরাস, টিএমবি, এইচআইভি, ডেঙ্গু, পোলিও, মামস, রেবিস, নোভেল করোনা প্রভৃতি। রিওভিরিডি গোত্রের রিও ভাইরাস ও ধানের বামন রোগের ভাইরাসের আরএনএ দ্বিসূত্রক। বহি আবরণ অনুযায়ী ভাইরাস দু প্রকার, যথা বহিস্থ আবরণ অনুযায়ী ভাইরাস, টিএমবি, T2 ভাইরাস। বহিস্থ আবরণহীন ভাইরাস, বহিস্থ আবরণ যুক্ত ভাইরাস। বহিস্থ আবরণ যুক্ত ভাইরাস হলো ইনফ্লুয়েঞ্জা, হার্পিস, এইচআইভি ভাইরাস, লিপো ভাইরাস সমূহ।
পোষক দেহ অনুসারে উদ্ভিদ ভাইরাস টিএমভি, টিওয়াইভি, বিন ইয়েলো ভাইরাস সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাসটি হলো টিএমভি। প্রাণী ভাইরাস হাম, পোলিও, এইচআইভি ভ্যাকসিনিয়া, নোবেল করোনা ভাইরাস। হাম, পোলিও, এইচআইভি ভ্যাকসিনিয়া হলো নোবেল করোনা ভাইরাস। ব্যাকটেরিয়াফাস ভাইরাস ব্যাকটেরিয়া বিধ্বংসী ভাইরাস T2, T4, T6 ব্যাকটেরিয়াফাস ভাইরাস। মাইক্রোফাস ভাইরাস ছত্রাকের দেহে বসবাসকারী এবং ছত্রাক ধ্বংসকারী ভাইরাস হলো মাইক্রোফাস ভাইরাস। সায়ানোফাস ভাইরাস নীলাভ সবুজ শৈবাল ধ্বংসকর উদ্ভিদ হলো LPP1, LPP2, LPP2। প্ল্যাকটোনেমা ও ফরিমিডি সায়ানোব্যাকটেরিয়া প্রথম বর্ণনাকৃত সায়ানোফাস হলো LPP1। পোষক ও সংক্রমণ বৃদ্ধি অনুসারে সাধারণ ভাইরাস রিট্রোভাইরাস ব্যতীত সকল ভাইরাস। রিট্রোভাইরাস এখানে ভাইরাল আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়, যেমন এইচআইভি। অর্থাৎ সাধারণ ভাইরাস এবং রিট্রোভাইরাস এখানে আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়। অন্যান্য ইমার্জিং ভাইরাস আদি পোষক থেকে পরে নতুন প্রজাতি সৃষ্টিতে রোগ সৃষ্টিকারী ভাইরাসকে ইমার্জিং ভাইরাস বলা হয়। এইচআইভি, সার্স, নায়াল ভাইরাস, ইবোলা ভাইরাস, করোনা ভাইরাস ইত্যাদি। অঙ্কোজেন ভাইরাস মানবদেহে ক্যান্সার সৃষ্টিকারী ডিএনএ ভাইরাসকে সাইমিয়ার ভাইরাস, আরএনএ ভাইরাসকে রেট্রোভাইরাস বলে, এদেরকে অঙ্কোজেনিক ভাইরাসও বলে। ফেজিন ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণকারী ভাইরাস হলো ফেজিন ভাইরাস। ফাইটোফেজিন ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণকারী উদ্ভিদ আক্রমণকারী ভাইরাস। জিওফেজিন ভাইরাস প্রাণী আক্রমণকারী ভাইরাস। আকৃতির ভিত্তিতে ভাইরাসের প্রকারভেদ দণ্ডাকার। ATM ভাইরাস আলফা আলফা মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস এবং মাউস ভাইরাস। ঘনাকার হাবার কিউব হারপিস ভাইরাস, ভ্যাকসিনিয়া ভাইরাস ও ঘনাকার ভাইরাস। অর্থাৎ দণ্ডাকার হলো আলফা আলফা মোজাইক ভাইরাস, টিমি ভাইরাস, মাউস ভাইরাস। ঘনাকার হলো হারপিস, ভ্যাকসিনিয়া এবং ঘনক্ষেত্রাকার ব্যাঙাচি ভাইরাস হলো সব T2, T4, T6। ডিম্বাকার হলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ডিম্বাকার ভাইরাস। সিলিন্ড্রিক্যাল ভাইরাস হলো ইবোলা ভাইরাস এবং সিলিন্ড্রিক্যাল ভাইরাস। গোলাকার হলো টিএমবি, পোলিও, এইচআইভি, ডেঙ্গু ভাইরাস। ডিএনএ ভাইরাসগুলি হলো টিআইভি, ভ্যারিওলা, T2, ভ্যাকসিনিয়া, হারপিস, হেপাটাইটিস ভাইরাস বি, ফুলকপির মোজাইক ভাইরাস। এগুলো সবই ডিএনএ ভাইরাস। টিআইভি ভাইরাস, ভেরিওলা ভাইরাস, T2 ভাইরাস, ভ্যাকসিনিয়া ভাইরাস এবং হারপিস ভাইরাসও ডিএনএ। হারপিস ভাইরাস ডিএনএ, হেপাটাইটিস বি ও ডিএনএ, হেপাটাইটিস বি ডিএনএ, ফুলকপি মোজাইক ভাইরাস ডিএনএ, আর অ্যাডিনো ভাইরাস হলো ডিএনএ। ইমার্জিং ভাইরাস হলো নীল ভাইরাস, ইবোলা ভাইরাস, সার্স ভাইরাস, এইচআইভি ভাইরাস, করোনা ভাইরাস। টোবাকো মোজাইক ভাইরাস এবং টিএমভি। রাসায়নিক গঠন আরএনএ এবং প্রোটিন। দৈর্ঘ্য ও প্রস্থ প্রস্থে 17 গুণ, দৈর্ঘ্য 180 থেকে 300 ন্যানোমিটার, প্রস্থ 15 থেকে 18 ন্যানোমিটার। ক্যাপসিমিয়ারের দৈর্ঘ্য 2130 থেকে 2200টি, 2130 থেকে 2000 ক্যাপসিমিয়ারের দৈর্ঘ্য। ক্যাপসিমিয়ারের সংখ্যা প্রতিটি ক্যাপসিমিয়ারের অ্যামিনো অ্যাসিড 158টি, প্রতিটি ক্যাপসিমিয়ার অ্যামিনো অ্যাসিড 158টি। আকৃতি দণ্ডাকার, আরএনএতে নিউক্লিয়াস ক্যাপসিড 6500টি। প্রোটিন 95%। টিএমবি ভাইরাসের ওজন 37 মিলিয়ন ডাল্টন, অর্থাৎ টিএমবি ভাইরাসের ওজন 37 মিলিয়ন ডাল্টন। আরএনএ ভাইরাসের আণবিক ওজন 2.8 মিলিয়ন ডাল্টন। প্রত্যেক প্রোটিন সাব ইউনিটের ওজন 17,000 ডাল্টন। T2 ব্যাকটেরিওফাজ। T2 ভাইরাসের দেহ দুটি প্রধান অংশে ভাগ করা হয়। মাথা ও ল্যাজ। দৈর্ঘ্য 93 থেকে 100 ন্যানোমিটার, প্রস্থ 65 ন্যানোমিটার। ডিএনএর দৈর্ঘ্য 50 মাইক্রোমিটার। ডিএনএর মোট ওজন 50%। ডিএনএ নিউক্লিওটাইড 6000 জোড়া, ক্যাপসোমিয়ার 2000। ল্যাজ দৈর্ঘ্য 95 থেকে 100 ন্যানোমিটার, আর ল্যাজের ব্যাস 15 থেকে 25 ন্যানোমিটার। স্পর্শক তন্তু 6টি, স্পাইক কয়েকটি এবং বেস প্লেট 1টি। ভাইরাসের সংখ্যা বৃদ্ধি বা বংশবৃদ্ধি। ধাপসমূহ: সংযুক্তি ও পৃষ্ঠ ঘনীভবন, ফাজ ডিএনএ প্রবেশ, প্রতিলিপন, বিভিন্ন দেহাংশ একত্রিত হওয়া, নতুন ভাইরাস মুক্তি, অর্থাৎ 5টি ধাপ। লাইসিস ব্যাকটেরিয়া কোষ বিদীর্ণ হওয়াকে লাইসিস বলে। লাইসিস চক্রের মাধ্যমে প্রতি 30 মিনিটে প্রায় 300টি নতুন ফাজ ব্যাকটেরিয়া সৃষ্টি হয়। লাইসিসের চক্রের মাধ্যমে 30 মিনিটে 300 নতুন ব্যাকটেরিয়া সৃষ্টি হয়। ডোনাট কাজ ডিএনএ প্রবেশের ক্ষেত্রে ফাজ সম্পূর্ণ ক্যাপসিড ব্যাকটেরিয়া কোষের বাইরে থাকে, যাকে গোস্ট বা ডোনাট বলে। ড্রিলিং ভাইরাসের ল্যাজ থেকে লাইসোজাইম এনজাইম নিঃসৃত হয়, যা ব্যাকটেরিয়ার মিউকোপলিপ্যাপটাইড দ্বারা স্তরকে দ্রবীভূত করে, অর্থাৎ লাইসোজাইম মিউকোপলিপ্যাপটাইডকে দ্রবীভূত করে এবং এই প্রক্রিয়াকে ড্রিলিং বলে। টোবাকো মোজাইক ভাইরাসের লক্ষণীয় ছিল ক্যাপসোমিয়ার 2000-এর একটু বেশি এবং দৈর্ঘ্য প্রস্থের 17 গুণ।
T2 ভাইরাসের ক্ষেত্রে লক্ষণীয় এর দৈর্ঘ্য 165, 50 ভাগ ডিএনএ এবং বেস প্লেট একটি, স্পর্শক তন্তু 6টি। লাইসোজেনেটিক চক্র বা টেমপ্লেট চক্র। লাইসোজেনিক চক্রের ধাপসমূহ: পোষক ব্যাকটেরিয়া ফাজ ডিএনএ অনুপ্রবেশ, ব্যাকটেরিয়া ডিএনএর সঙ্গে ভাইরাসের ডিএনএর সংযুক্তি, নিউক্লিওয়েজ এনজাইম ব্যাকটেরিয়া ডিএনএকে একটি জায়গায় কেটে ফেলে, ইন্টিগ্রেট এনজাইম কাটা স্থানে ডিএনএকে সংযুক্ত করে। অর্থাৎ লাইসোজেনিক চক্রের ধাপসমূহ হলো পোষক ব্যাকটেরিয়া ফাজ ডিএনএ অনুপ্রবেশ, ব্যাকটেরিয়া ডিএনএর সঙ্গে ডিএনএ সংযুক্তি, নিউক্লিওয়েজ এনজাইম ব্যাকটেরিয়া ডিএনএকে একটি জায়গায় কেটে ফেলে এবং ইন্টিগ্রেজ এনজাইম কাটা স্থানে ডিএনএকে সংযুক্ত করে। নিউক্লিওয়েজ যুক্ত করে এবং এনজাইম কেটে ফেলে এবং এক জায়গায় সংযুক্ত করে। নিউক্লিওয়েজ এনজাইম এবং ইন্টিগ্রেট এনজাইম। ব্যাকটেরিয়া ডিএনএর সঙ্গে সংযুক্ত ফাজ ভাইরাসকে ডিএনএটিকে প্রোফাজ বলে, অর্থাৎ সংযুক্ত ডিএনএ। ব্যাকটেরিয়ার ডিএনএর সঙ্গে সংযুক্ত ফাজ ভাইরাসের ডিএনএকে প্রোফাজ বলে, যা ব্যাকটেরিয়ার সুপ্ত অবস্থায় থাকে। এটি দেখা যায় ইকোলাই ব্যাকটেরিয়া আক্রমণকারী ল্যামডা ফাজ এবং পিফাজ এবং অ্যামফাজ ইত্যাদি ভাইরাসে। লাইসোজেনিক ভাইরাস কেবল ব্যাকটেরিওফেজে সীমাবদ্ধ থাকে না, প্রাণী ও মানুষের আক্রমণ করতে পারে। হার্পার সিমপ্লেক্স ভাইরাস একটি ভাইরাস। জেনে রাখো, পোষক ব্যাকটেরিয়া আক্রমণ করার পর থেকে যে সময় পর্যন্ত পূর্ণাঙ্গ অপত্য ভাইরাস সৃষ্টি না হয় সে সময়কালকে ইক্লিপস কাল বলে। এক নজরে তুলনামূলক আলোচনা। ডিএনএ এবং আরএনএ পার্থক্যের বিষয়: ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস এবং ডিএনএ ভাইরাস। সাধারণ নাম: রাইবো ভাইরাস, ডিঅক্সিরাইবো ভাইরাস। আকৃতি: এরা সাধারণত দণ্ডাকৃতি, সূত্রাকার। এরা সাধারণত গোলাকৃতি, ব্যাঙাচি আকৃতি ও পাউরুটি আকৃতি। নিউক্লিওরের অ্যাসিড: এদের আকৃতি অ্যাসিড কোর আরএনএ, এদের নিউক্লিক অ্যাসিড কোর ডিএনএ। এক্ষেত্রে পার্থক্যের বিষয়: ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাসের মধ্যে অধিকাংশ ব্যাকটেরিয়া সায়ানোব্যাকটেরিয়া আরএনএ ভাইরাস। এক্ষেত্রে দেখা যায় রিও ভাইরাস, ডিঅক্সিরাইবো ভাইরাস, রাইবো, ডিঅক্সিরাইবো, দণ্ডাকার, সূত্রাকার, গোলাকার, সাধারণত ডিএনএ কিংবা পাউরুটি আকৃতি। নিউক্লিক অ্যাসিড কোর ডিএনএ, নিউক্লিক অ্যাসিড কোর আরএনএ। আক্রান্ত জীব: অধিকাংশ উদ্ভিদ সায়ানোফাজ আরএনএ ভাইরাস, অধিকাংশ প্রাণী ব্যাকটেরিওফাজ ডিএনএ ভাইরাস। অধিকাংশ ভাইরাসের ডিএনএ একসূত্রক। ধানের বামন রোগের ভাইরাস রিও ভাইরাস আরএনএ দ্বিসূত্রক। ডিএনএ ভাইরাস: অধিকাংশ ভাইরাসের ডিএনএ দ্বিসূত্রক। M13 কোলিফাস ভাইরাস ডিএনএ একসূত্রক। অ্যানভেলপ: সাধারণত অ্যানভেলপ থাকে না, ক্যাপসিডে ভাইরাস সাধারণ অ্যানভেলপ থাকে। ডিএনএ সুগার কেন মোজাইক, টাপিন মোজাইক ভাইরাস, আলফাবা মোজাইক ভাইরাস, রেবিস, মানুষের পোলিও, ডেঙ্গু, পিতজ্বর, ইয়েলো ফিভার ভাইরাস, মামস, ইনফ্লুয়েঞ্জা বি, এনসেফালাইটিস, কোভিড-19 ভাইরাস। T2 ভাইরাসের মধ্যে T2 ভাইরাস, ভ্যাকসিনিয়া, ভ্যারিওলা, টিআইভি, ট্রিপল ইরিটেশনস ভাইরাস, অ্যাডিনোহার্পিস ভাইরাস, সিমপ্লেক্স ভাইরাস, ডিএনএ ভাইরাস। ভিরিয়য়েডস ও প্রিয়ন্সের মধ্যে পার্থক্য: ভিরিয়ন: ডিএনএ, আরএনএ অথবা ডিএনএ থাকে, এতে প্রোটিন থাকে, উদ্ভিদ ও প্রাণীর রোগ সৃষ্টি করে। ভিরিয়ন্স: ডিএনএ থাকে কিন্তু আরএনএ থাকে কিন্তু ডিএনএ থাকে না, অর্থাৎ ভিরিয়ন্সের মধ্যে ডিএনএ অথবা আরএনএ থাকে। ভিরিয়ন্সের মধ্যে আরএনএ থাকে কিন্তু ডিএনএ থাকে না, এতে প্রোটিন থাকে না, এতে শুধু উদ্ভিদের রোগ সৃষ্টি করে। অন্যদিকে ভিরিয়ন্সে প্রোটিন থাকে, উদ্ভিদ প্রোটিন উভয়কে আক্রমণ করে। প্রিয়ন্সে নিউক্লিক অ্যাসিড থাকে না, এতে শুধু প্রোটিন থাকে, শুধু প্রাণীকে আক্রমণ করে। লাইটিক চক্র, লাইসোজেনিক চক্র। গঠনগত পার্থক্য রয়েছে, বিদারণ পার্থক্য রয়েছে, বিভাজন সিরিজে পার্থক্য রয়েছে, টি সিরিজভুক্ত এবং ল্যামডা, পিপি এবং M13 সিরিজযুক্ত সৃষ্টির মধ্যে পার্থক্য রয়েছে। নিয়ন্ত্রণ: চক্রের ভাইরাসের সংখ্যা বৃদ্ধি দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। ভাইরাসের চক্রের সংখ্যা বৃদ্ধি পোষক ভাইরাস দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রোফাজ গঠন করে না, গঠন করে। আক্রমণের তীব্রতা তীব্র বা ভিরুলেন্ট, আক্রমণ মৃদু কিংবা টেম্পোরেন্ট। বিজ্ঞানীদের অবদান: এডওয়ার্ড জেনার প্রথম ভাইরাস সংঘটিত বসন্ত রোগের কথা উল্লেখ করেন। এম উলফ ভাইরাসই জীব ও জড়ির মধ্যবর্তী পর্যায়ে এর কিছু উক্তিটি করেন। হোমস ফেজিন, ফাইটোফেজিন, জুওফেজিন নামকরণ করেন। সেল ভাইরাস রাসায়নিক অণু ও সজীব কোষের মধ্যবর্তী এক ভৌতিক বস্তু উক্তি করেন। রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন 1955 সালে ভাইরাসের পূর্ণাঙ্গ গঠন আবিষ্কার করেন। বরোজ ব্লুমবার্গ হেপাটাইটিস বি আবিষ্কার করেন। বার্নাল ও ফ্রাঙ্কচেন ক্যালাসিত ভাইরাসে এক্স-রের পরিবর্তন চিহ্ন লক্ষ্য করেন। পোষক কোষের ভাইরাস প্রোটিনের জন্য রিসেপ্টর সাইট থাকলে তবেই ভাইরাস ওই পোষক কোষকে আক্রমণ করে। অন্য ভাইরাস সুনির্দিষ্ট পরজীবিতা বলে। কিছু ভাইরাস তার পোষক কোষের উদাহরণ, যেমন HIV হলো শ্বেতরক্তকণিকা, হেপাটাইটিস ভাইরাস হলো যকৃত কোষ, চিকেন ফক্স হলো ত্বক কোষ, T2 ব্যাকটেরিয়াফাজ হলো ই সেল এবং ঠান্ডা লাগার ভাইরাস হলো শ্বেতরক্তকণিকার মিউকাস মেমব্রেন।
পোলিও ভাইরাস হলো শ্বাসনালীর ও অন্ত্রের আবরণ কোষ, কখনো স্নায়ু কোষ। ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব, ভাইরাসের উপকারিতা, টিকা। বসন্ত, পোলিও, জলাতঙ্ক, প্লেগ রোগের টিকা উৎপন্ন হয়। ওষুধ হিসেবে কলেরা, টাইফয়েড, আমাশয়, প্লেগ ইত্যাদি রোগের ওষুধ তৈরিতে ব্যাকটেরিয়াফাজ ব্যবহার করা হয়। সৌন্দর্য বৃদ্ধিতে ভাইরাসে আক্রমণ হলে লাল টিউব লম্বা লম্বা সাদা দাগ পড়ে, একে ব্রোকেন টিউলিপ বলে। কীটপতঙ্গনাশক হিসেবে যুক্তরাষ্ট্রে এনপিভি নিউক্লিয় পলিহাইড্রোসিস ভাইরাসকে কীটপতঙ্গনাশক হিসেবে প্রয়োগ করা হয় খরগোশ নিয়ন্ত্রণে। অস্ট্রেলিয়াতে মাইক্সোভির ব্যবহৃত হয় জেনেটিক প্রকৌশলে। বাহক হিসেবে ব্যাকটেরিয়া ভাইরাস ব্যবহৃত হয় ক্ষতিকর ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণে। ব্যাকটেরিয়াফাজ ভাইরাস ব্যবহৃত হয় সামুদ্রিক বসন্ত ভারসাম্য রক্ষায়। ফাজ ভাইরাস সমুদ্রের ব্যাকটেরিয়া ধ্বংস করে বিপুল পরিমাণ CO2 মুক্ত করে। বিবর্তন সংক্রান্ত তথ্য প্রমাণে জীব সৃষ্টির প্রক্রিয়া বিবর্তনের ধারা সম্বন্ধে জ্ঞান লাভ করার অন্যতম প্রধান সৃষ্টি হচ্ছে ভাইরাস, কারণ ভাইরাস একই সাথে জড় ও জীবের বৈশিষ্ট্যাবলী রয়েছে। ভাইরাস দিয়ে তৈরি টিকা, জনে জনে পাশে বসে টিকা খাই। জন্ডিস, জলাতঙ্ক, পোলিও, প্লেগ, বসন্ত ও টাইফয়েড। ব্যাকটেরিয়ার অপকারিতা, রোগের নাম এইডস, HIV, ডেঙ্গু, ফ্ল্যাবি, নবজাতকের জিকা ভাইরাস, চিকুনগুনিয়া ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, H5N1 ভাইরাস, ইনফ্লু সোয়াইন ফ্লু, H1N1 ভাইরাস, পোলিও ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হার্পিস ভাইরাস, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, অ্যাডিনো ভাইরাস, রেবিস ভাইরাস, ভেরিওলা ভাইরাস, ভার্সেলা জোস্টার ভাইরাস। জলবসন্ত হলো ভার্সেলা জোস্টার। কোষের লাইসিস হলো ইবোলা ভাইরাস, হাম হলো রুবিওলা ভাইরাস, ভেরিওলা হেপাটাইটিস, লিভার ক্যান্সার হলো হেপাটাইটিস B ভাইরাস, পিজ্জর হলো ইয়েলো ফিভার ভাইরাস, অ্যানোজেনিটাল ক্যান্সার হলো প্যাপিলোমা ভাইরাস, কোভিড-19 হলো করোনা নোভেল ভাইরাস, সাধারণ সর্দি হলো রাইনো ভাইরাস, সার্স হলো নিপা ভাইরাস। প্রাণীদের রোগ, ভাইরাস, ভাইরাসের নাম ও ভাইরাস। গোবসন্ত, ভ্যাকসিনিয়া ভাইরাস। পা ও মুখের ক্ষত রোগ, ফুড অ্যান্ড মাউথ ভাইরাস। ইঁদুরের টিউমার, পোলিওমা ভাইরাস। হাঁস মুরগির বার্ড ফ্লু, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, অর্থাৎ হাঁস মুরগির বার্ড ফ্লু হলো এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। ইঁদুরের টিউমার হলো পোলিও ভাইরাস। অণুজীবের রোগ, ভাইরাস রোগের নাম। ব্যাকটেরিওফাজ ভাইরাস, ব্যাকটেরিওফাজ মৎস্যশিল্পে ব্যবহৃত ইস্টকে ধ্বংস করে। জাইমোফেজ, নীলাবস্য কোষকে ধ্বংস করে। সাইনোফেজ ভাইরাস রোগের নাম। তামাকের রোগের নাম টোবাকো মোজাইক ভাইরাস। সিমের রোগের নাম বিন মোজাইক ভাইরাস। টমেটোর বুস্টিয়ান রোগের নাম বুস্টিয়ান ভাইরাস। ঢঙের টুংরো রোগ, টুংরো ভাইরাস। ধানের কলার বাঞ্চিটপ রোগ, বাঞ্চিটপ ভাইরাস। গোলালুর মোজাইক রোগ, টমেটো মোজাইক ভাইরাস। যে সকল রোগ বা সংক্রমণে মেরুদণ্ডী প্রাণী থেকে মানুষের জীবাণুর মাধ্যমে প্রাকৃতিকভাবে সংক্রমিত হয় তাদেরকে জিওনেটিক রোগ বলে। মানুষের সংক্রমণকারী 60% জীবাণুই জিওনেটিক ধরনের। গত 2 দশকের 3টি ভাইরাস মানবদেহে জিওজেনেটিক রোগ সৃষ্টি করেছে। এটি হলো রোগ সার্স, বাদুড়ের সংক্রমণ থেকে মার্স, বাদুড়ের সংক্রমণ থেকে কোভিড-19, বাদুড়ের সংক্রমণ থেকে অর্থাৎ সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস, মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম রিলেটেড করোনা ভাইরাস, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস 2। ভাইরাস ও মানুষের ক্যান্সার, ক্যান্সার ও সম্পৃক্ত ভাইরাস। লিভার ক্যান্সার, হেপাটাইটিস B ভাইরাস, হেপাটাইটিস C ভাইরাস। লিম্ফোমা, নেসোফেঙ্গিয়াল ক্যান্সার, ইপস্টাইন বার ভাইরাস। টি-সেল লিউকেমিয়া, হিউম্যান টি-সেল লিউকেমিয়া ভাইরাস। অ্যানোজেনিটাল ক্যান্সার, প্যাপিলোমা ওয়ার্ড ভাইরাস। ক্যাপোসি সার্কোমা রোগীদের রক্ত ক্যান্সার, এটি হলো হার্পিস সিমপ্লেক্স ভাইরাস। আর অ্যানোজেনিটাল ক্যান্সার প্যাপিলোমার ওয়ার্ডের কারণে হয়, প্যাপিলোমা এর কারণে অ্যানোজেনিটাল ক্যান্সার হয়। আর টি-সেল লিউকেমিয়া হয় হিউম্যান টি-সেল লিউকেমিয়া ভাইরাসের কারণে। লিম্ফো নেসোফেরিঞ্জিয়াল ক্যান্সার হলো ইপটেন্স বার ভাইরাস। ইপটেন্স বার ভাইরাস হলো নেসোফেরিঞ্জিয়াল ক্যান্সার। নেসোফেরিঞ্জিয়াল ক্যান্সার হলো ইপটেন্স ভাইরাস এবং অ্যানোজেনিটাল ভাইরাস হলো প্যাপিলোমা ভাইরাস। প্যাপিলোমা ভাইরাস। আর অ্যাপোসি সার্কোমা সম্পর্কিত ভাইরাস হলো হার্পিস সিমপ্লেক্স ভাইরাস। হার্পিস সিমপ্লেক্স অর্থাৎ হার্পিস সিমপ্লেক্স, প্যাপিলোমা, হিউম্যান টি-সেল, ইপস্টাইন ও হেপাটাইটিস B। কীভাবে বলি তোমায়? ভাইরাসজনিত রোগ, হায় হায় দেশ বসন্ত এলো, চিকন জলে ভাইরাস কি ইনফ্লুয়েঞ্জা ডেঙ্গু জ্বরে পেলো। আর হার্পিস বসন্ত, হামস, এডিস, চিকুনগুনিয়া, জলবসন্ত, ভাইরাল হেপাটাইটিস, ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু, পিজ্জর, পোলিও। ভাইরাস রোগ নিয়ন্ত্রণের উপায় 2টি যথা ভ্যাকসিনেশন বা টিকা প্রদান, অ্যান্টিভাইরাল ড্রাগ বা ইন্টারফেরন বা ভাইরাসকে নিষ্ক্রিয় করতে পারে। অর্থাৎ ভাইরাসের 2টি উপায়, একটি হলো ভ্যাকসিনেশন, টিকা প্রদানটি হলো ইন্টারফেরন, ভাইরাসকে নিষ্ক্রিয় করতে পারে। ভাইরাসজনিত রোগসমূহের মধ্যে ভাইরাল হেপাটাইটিস সংজ্ঞা। ভাইরাসজনিত লিভার প্রদাহ রোগ ধরন স্থিতিকালের ভিত্তিতে হেপাটাইটিস 2 ধরনের যথা অ্যাকিউট হেপাটাইটিস সময়কাল 6 মাসের কম, ক্রনিক হেপাটাইটিস সময়কাল 6 মাসের অধিক।
অ্যাকিউট 6 মাসের কম, ক্রনিক 6 মাসের অধিক। এইচএভি ভাইরাস পানিবাহিত। এইচবিভি ভাইরাস। বিশেষ তথ্য: অধিকাংশ হেপাটাইটিস ই এইচবিভি আক্রমণ ঘটে থাকে। এইচসিভিকে তুষার আগুন বা নিরবঘাতক বলে। লিভার সিরোসিস, লিভার ক্যান্সার হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি আক্রমণে হয়ে থাকে। হেপাটাইটিস বি ভাইরাস ডিএনএ ভাইরাস। হেপাটাইটিস ডিএনএ দ্বিসূত্রক ও বৃত্তাকার, তাই ভাইরাস প্রোটিন আবরণ থাকে। বৈশিষ্ট্য: এইচবিভি, এইচসিভি ও এইচডিভি। এন্টারোভাইরাস এ হ্যাপাডিএনএ ভাইরাস হলো বি, ফ্লাভি ভাইরাস হলো সি, অসম্পূর্ণ ভাইরাস ডি এবং ক্যালিসি ভাইরাস হলো ই। নিউক্লিওক্যাপসিড আরএনএ, ডিএনএ, আরএনএ। আয়তন 27 ন্যানোমিটার, 42 ন্যানোমিটার, 30 থেকে 38 ন্যানোমিটার, 35 ন্যানোমিটার, 37 ন্যানোমিটার। সুপ্তিকাল 14 থেকে 28, 20 থেকে 40 দিন, 45 থেকে 180, 45 থেকে 160 দিন, 14 থেকে 118, 15 থেকে 150 দিন, 19 থেকে 49 দিন, 30 থেকে 60 দিন, 21 থেকে 56 দিন। অর্থাৎ গড়ে 1 মাসের মতো। শুধু এইচপিভি এবং এইচসিভি একটু বেশি, এদের সুপ্তিকাল প্রায় 5 মাস এর বেশি, বাকি সবগুলি 2 মাস 1 মাস। ভাইরাসের ধরন: পিকর্নোভাইরাস, অর্থোহ্যাপাডাভাইরাস, হ্যাপাসিভাইরাস, ডেল্টা ভাইরাস এবং হ্যাপাভাইরাস। অর্থাৎ সি এবং ই হলো হ্যাপাসি এবং হ্যাপে-ই ভাইরাস, হ্যাপাসি ভাইরাস এবং হ্যাপে-ই ভাইরাস। ডি হলো ডেল্টা ভাইরাস, বি হলো অর্থো বা ডেন্টা ভাইরাস এবং এ হলো পাইক্রোনা ভাইরাস। জিনোম: প্লাস এসএস আরএনএ, ডিএস ডিএনএ, আরটি, এসএস আরএনএ। টিকা: ভাইরাস 10 বছরের জন্য সুরক্ষা দেয়, আজীবন সুরক্ষা দেয়। অর্থাৎ হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি আবিষ্কৃত হয়নি, পরীক্ষামূলক চালু হয়েছে। রোগের লক্ষণ: যকৃত ধ্বংসপ্রাপ্ত হয়, অটোইমিউন হেপাটাইটিস বলে। অতিমাত্রায় অ্যালকোহল সেবন করলে হইতে পারে। রোগের লক্ষণ: জ্বর, পেটে ব্যথা, গায়ে হলুদ হওয়া, গা হলুদ হয়ে যায়। রোগ নির্ণয় সিজিপিটি এবং এইচপিভি নির্ণয়ের জন্য এই চাবি সারফেস অ্যান্টিজেন, এইচবিএস অ্যান্টিজেন এজি পরীক্ষা করতে হয়। এলএফটি লিভার ফাংশন টেস্ট পরীক্ষা: হেপাটাইটিস রক্তরসে ট্রান্সঅ্যামিনেস পরিমাণ 200 থেকে 2000 ইউভি। রক্ত জমাট বাঁধতে 25 সেকেন্ডের বেশি সময় লাগলে তীব্র লিভার বিকল হয়। প্রতিকার: 10 থেকে 12 দিন পূর্ণ বিশ্রাম, অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ। ভুঁই, আমল ও অরহর পাতার রসকে ব্যবহার উপযোগী করা যায়। জটিলতা দেখা দিলে লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। বাংলাদেশে উন্নত অ্যান্টিভাইরাল ওষুধ প্যাগাসিস এবং রিভারাইন বাজার সহজ প্রাপ্য। অধিকাংশ এইচএভি রোগীর হসপিটাল ভর্তির প্রয়োজন হয় না। এইচএভি এবং এইচইভি। হেপাটাইটিস বি এর পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন ডোজ 4টি। প্রথম 3টি 1 মাস পর, চতুর্থটি প্রথম ডোজ থেকে 1 বছর পর। 5 বছর পর দিতে হয়। হেপাটাইটিস এ সাধারণত টিকা হলো হারভিক্স, অ্যাভেক্সিম, বলবক এ ইত্যাদি। ডেঙ্গু রোগের কারণ: ফ্লাভি ভাইরাস ও ডেঙ্গি ভাইরাস। এটি একটি ডিএনএ ভাইরাস। ডেঙ্গি ভাইরাস 4 প্রকার সেরোটাইপ রয়েছে: ডেঙ্গি 1, ডেঙ্গি 2, ডেঙ্গি 3, ডেঙ্গি 4। অর্থাৎ ডেঙ্গি ভাইরাসের 4 প্রকার সেরোটাইপ রয়েছে। বাহক: এডিস এইজিপ্টি, এডিস পলিনেসিয়েন্সিস, এডিস অ্যালবোপিক্টাস, এলভিস স্কুটিলারিস। জেনে রাখো, ডেঙ্গু একটি স্প্যানিশ শব্দ, ম্যালেরিয়া একটি ইতালি শব্দ। রোগ নির্ণয় ও প্রতিরোধ: রক্তে বিলিরুবিন, এসএজিপি, রক্তার বৃদ্ধি এবং এই দুটি পরীক্ষার মাধ্যমে রোগ সাইট নির্ণয় করা যায়। রোগের লক্ষণ: সাধারণ ডেঙ্গু জ্বর 103 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট হয়ে থাকে। সাধারণ মশা কামড়ানোর 2 থেকে 7 দিন পর জ্বর দেখা দেয়। মেরুদণ্ডের ব্যথা সহ মাংসপেশি, হাড়, সন্ধি, কোমরের ব্যথা এটি রোগের লক্ষণ। হাড় ভাঙা জ্বর ডেঙ্গু জ্বরের লক্ষণ, যাকে ড্যান্ডি ফিভারও বলে। শরীরে লালচে রঙের র্যাশ ফুলকড়ি দেখা দিতে পারে। 2 থেকে 3 দিন পর র্যাশ মিলিয়ে যায়। একই সাথে হৃদস্পন্দন কমে যায়, একে ব্র্যাডিকার্ডিয়া বলে। এটি ডেঙ্গু জ্বরের লক্ষণ। রক্তচাপ হ্রাস পায়, রোগী নাক, মুখ, দাঁতের মাড়ি দিয়ে রক্তক্ষরণ দেখা দেয়। রক্তের প্লেটলেট ভীষণ হারে হ্রাস পায়, রক্ত জমাতে পারে না, হোমো কনসেন্ট্রেশন হতে দেখা যায়। ডেঙ্গু শক সিনড্রোম এবং রক্ত পরে শক সিনড্রোমে হোমো কনসেন্ট্রেশন দেখা যায়। রোগ নির্ণয়: ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে এই
হেপাটাইটিসের ক্ষেত্রে HBsAg, কিন্তু ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে প্লেটলেটের মাত্রা থেকে শনাক্ত করা হয়। রক্তে অনুচক্রিকের সংখ্যা 1,50,000 অনেক নিচে নেমে আসে। রক্তে পরীক্ষায় NSI অ্যান্টিজেন AG, ইমিউনোগ্লোবিউলিন G এবং ইমিউনোগ্লোবিউলিন A অ্যান্টিবডি উপস্থিত থাকতে পারে, অর্থাৎ ইমিউনোগ্লোবিউলিন G এবং ইমিউনোগ্লোবিউলিন M উপস্থিত থাকতে পারে। রক্ত পরীক্ষায় NSI অ্যান্টিজেন। অনেক তীব্র সংক্রমিত রোগে অ্যান্টিবডির পরিমাণ 4 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। তীব্র অ্যান্টিবডির পরিমাণ 4 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। সেল কালচার। ডেঙ্গু জ্বর রোগীকে অ্যাসপিরিন জাতীয় ওষুধ দিলে মারাত্মক পরিণতি দেখা দিতে পারে, তাই অ্যাসপিরিন জাতীয় ওষুধ দেওয়া যাবে না। জ্বর কমানোর জন্য প্যারাসিটামল খেতে দিতে হবে। প্লেটিলেট ট্রান্সফিউশনের জন্য প্রয়োজন হবে সাধারণত ডিম থেকে পূর্ণাঙ্গ অ্যাসিড মশাগত 7 দিন সময় লাগে। সবচেয়ে ভালো উপায়। কতিপয় ভাইরাস ঘটিত রোগ। এটি একটি ডিআরএনএ ভাইরাস বাহক। এডিস ইজিপ্টি, এডিস অ্যালবোপিক্টাস। চিকনগুনিয়া রোগটি ভাইরাস আলফা গোত্রের। ভাইরাস প্রথম আবিষ্কৃত হয় তানজানিয়ায়। বাংলাদেশে 2008 সালে ছড়িয়ে পড়ে। লোকের রক্ত, জয়েন্টে ব্যথা, মাথা দুর্বলতা ইত্যাদি। পেঁপের রিং স্পট ও মোজাইক রোগ। পেঁপে সবচেয়ে ক্ষতিকর রোগ হলো ভাইরাসজনিত রিং স্পট। বিজ্ঞানী জেনসন রোগটির নাম দেন রিং স্পট। রোগের লক্ষণ। পাপায়া রিং স্পট ভাইরাস, PRSV ভাইরাসের দুটি প্রকরণ রয়েছে। PRSVP এবং PRSVW পেঁপের রিং স্পট হয়। বাহক। একটি রোগ জাপ পোকা ও সাদামাছি, ম্যালো অ্যাফিড অ্যাপ্লাস গসিপি এবং পিচ অ্যাফিড গসিপি পারসি দ্বারা ছড়ায়। লক্ষণ। বৃত্তাকার দাগের প্রকৃতি কেন্দ্রমুখী। ক্লোরোপ্লাস্ট নষ্ট না হয় পাতায় লালচে সবুজ মোজাইক দাগ পড়ে। পেঁপের মিশ্রতা ও পেপেইন হ্রাস পায়। পেঁপের জিন উন্মোচন করেন ডক্টর মাকসুদুল আলম, অর্থাৎ তিনি পাট এবং পেঁপে উভয়ের জিন উন্মোচন করেন। বর্তমানে PRSV দুটি ট্রান্সজেনিক জাত হলো রেইনবো এবং সান আপ। নিপা ভাইরাস। এটি প্যারামাক্সিভির ভাইরাস গোত্রের RNA ভাইরাস। এর গণের নাম হ্যানিপা ভাইরাস। বাহক বাদুড়। কাঁচা খেজুরের রসের মাধ্যমে এই মানবদের সংক্রমিত হয়, শ্বাস জটিলতা ঘটে। জিকা ভাইরাসের রোগ। এটি ফ্লাভিপারাস গোত্রের RNA ভাইরাস। বাহক এইডিস ইজিপ্টি ও এইডিস অ্যালবোপিক্টাস। গর্ভবতী মাকে আক্রমণের ফলে নবজাতকের মাইক্রোসেফালি হয়। উগান্ডার জিকা ফরেস্টে বসবাসকারী এনাস মানরে এটি প্রথম ধরা পড়ে। ইবোলা ভাইরাস। একসূত্রক RNA ভাইরাসের আক্রমণে দেহের কোষ ফেটে যায়। আফ্রিকার জোয়ারে প্রথম দেখা যায় জায়ারায়। স্পর্শের মাধ্যমেই ব্যক্তি আক্রান্ত হয়। ইবোলা ভাইরাস স্পর্শের মাধ্যমে নতুন ব্যক্তি আক্রান্ত হয়। পেপিলোমা ভাইরাস এনোজেনিটাল, অর্থাৎ পেপিলোমা এনোজেনিটাল জরায়ুর মুখ ক্যান্সার। হার্পিস ভাইরাস ক্যাপসি সার্কোমা। হার্পিস কি? ক্যাপসি সার্কোমা। একটি বাহক এইডিস ইজিপ্টি এবং এইডিস অ্যালবোপিক্টাস। ডেঙ্গু, চিকনগুনিয়া, জিকা ভাইরাস। নোভেল করোনা ভাইরাস NCOV-19। করোনা ভাইরাস মুকুট আকৃতি, অর্থাৎ ল্যাটিন করোনা অর্থ মুকুট। ভাইরাসে করোনা ভাইরাস বলে। নোভেল করোনা ভাইরাস প্রতি সংখ্যা 4টি। SARS, MERS, সোয়াইন ফ্লু, ইনফ্লুয়েঞ্জা, নোভেল করোনা ভাইরাস প্রভৃতি। নোভেল করোনা ভাইরাস মুকুট আকৃতির। আবিষ্কার। এটি নোভেল করোনা ভাইরাস SARS-CoV-2। এটি RNA ভাইরাস গোলাকার। 19 ডিসেম্বর 2019 সালে, 31 ডিসেম্বর 2019 সালে মৃত্যুমূলক সারাবি জানতে পারে। 8 মার্চ 2020 সালে বাংলাদেশের প্রথম শনাক্ত করা হয়। বিশ্ব মহামারী হিসেবে 11 মার্চ 2020 সালে ঘোষণা করা হয়েছে। যেভাবে ছড়ায়। রোগ হাঁচি, কাশি, থুতু, কথা বলার মাধ্যমে, জলকণার মাধ্যমে ছড়ায়। রোগী কমপক্ষে 3 ফুট দূরে অবস্থান করতে হয়। করোনা ভাইরাসের টার্গেট শ্বাসতন্ত্র, মুখ প্রবেশ করতে ফুসফুসে পৌঁছায়। দুর্বল ব্যক্তি, শিশু, বয়স্ক ও ডায়াবেটিস, কিডনি সহজেই নিউমোনিয়া আক্রান্ত হয়ে যায়, তাদের জন্য প্রয়োজন হয় ভেন্টিলেশন। রোগের লক্ষণ। প্রথম জ্বর প্রকাশ পায়, শুকনো কাশি, শ্বাসকষ্ট, দুর্বল বোধ, পাতলা পায়খানা। রোগ পেশিতে ব্যথা, শ্বাসকষ্ট, মাথা ব্যথা, মাংসপেশিতে ব্যথা, শেষ পর্যন্ত নিউমোনিয়ার মতো জটিলতা দেখা দিতে পারে। এগুলো ছিল করোনার লক্ষণ। রোগের লক্ষণ ও কোয়ারেন্টাইন। নিউমোনিয়া, অধিক অঙ্গের বৈকল্য, মৃত্যু। 2 থেকে 14 দিনের মধ্যে যে ব্যক্তি ভাইরাস প্রবেশ করে আক্রান্ত হয়, অন্যকে আক্রমিত করে। সংক্রমণের 2 থেকে 14 দিনের মধ্যে ব্যক্তিকে 14 দিন কোয়ারেন্টাইনে রাখতে হয়। RT-PCR পরীক্ষা উত্তম। রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন। বুকের এক্স-রে নিউমোনিয়া নিশ্চিত করে। জাপানি ঔষধ ওলিভান আমেরিকান, র্যামডিসিভ এবং কিউটিবার ইন্টারফেরন পরীক্ষা। টিবি,
পারবেন ইত্যাদি। মুমূর্ষু রোগীদের ক্ষেত্রে প্লাজমা থেরাপি, সিরিয়াস রোগীদের ক্ষেত্রে ডেক্সটামেথাসোন, রাশিয়ান ওভিফ্ল্যাভি, চীনের কোনোফ্ল্যাভ ইত্যাদি কাজে লাগে। গুরুত্ব: বারবার যেমন তেমন কিছু স্পর্শ করলে সামান্য পানি দিয়ে অন্তত 20 সেকেন্ড ধরে হাত ধোয়া, অন্যান্য ব্যক্তির থেকে কমপক্ষে 3 ফুট দূরে থাকা, উন্নত মানের মাস্ক যা 40% পর্যন্ত সংক্রমণ কমাতে পারে। বুস্টার ডোজ: প্রাথমিক টিকা দেওয়ার সময় কমপক্ষে 5 মাস পর বুস্টার ডোজ নিতে হয়। টিকা দেওয়া 5 মাস পর 12 বছর বা তার বেশি বয়সী প্রত্যেককে কোভিড-19 টিকা গ্রহণের একটি বুস্টার ডোজ নিতে হবে, যার বয়স 50 এর বেশি তাদেরকে 2টি বুস্টার ডোজ নিতে হয়। জেনে রাখো এন্ডেমিক, প্যান্ডেমিক এবং এপিডেমিক। এন্ডেমিক হলো মধ্যপ্রাচ্যের মার্সকভ, যে জেনেটিক ব্যাধি একটি সংকীর্ণ অঞ্চল সংখ্যায় পাওয়া যায়। এন্ডেমিক। এপিডেমিক, যে জেনেটিক ব্যাধি বেশ বিস্তৃত অঞ্চল জুড়ে বিস্তৃত হচ্ছে এপিডেমিক। পশ্চিম আফ্রিকার ইবোলা ভাইরাস ডিজিজ। প্যান্ডেমিক, যেই জেনেটিক ব্যাধি ভাইরাসের অধিকাংশ দেশের অঞ্চল জুড়ে বিস্তৃত, যেমন কোভিড-19। অর্থাৎ প্যান্ডেমিক, এপিডেমিক এবং এন্ডেমিক। জীববিজ্ঞান প্রথম পত্র। স্ত্রী গ্যামেটোসাইট। উদ্ভিদ প্রজনন। স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশ ও পরিস্ফুটন। স্ত্রী গ্যামেটোফাইট হল গ্যামেটোফাইটের প্রথম কোষ। গ্যামেটোফাইটের এমব্রিও স্যাক বা ভ্রূণথলি নামে পরিচিত। এরা প্রতি মেরুতে 4টি করে 8টি নিউক্লিয়াস থাকে। প্রতি মেরুতে হতে একটি করে নিউক্লিয়াস থলির মাঝখানে চলে আসে, পরস্পর মিলিত হয়, যাকে নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস বলা হয়। ভ্রূণথলি যে মেরুতে ডিম্বাশয়ের দিকে থাকে সেই মেরু 3টি নিউক্লিয়াসকে একত্রে এগ অ্যাপারেন্টাস বা ডিম্বযন্ত্র বলে, গর্ভযন্ত্র বলে। ডিম্বাণু যন্ত্রের মাঝখানে নিউক্লিয়াস বড় থাকে, একে এগ বা ওভাম বা ওস্ফিয়ার বা ডিম্বাণু বলা হয়। ডিম্বাণু দুপাশে 2টি নিউক্লিয়াস সিনার্জিড এর সাহায্যে কোষ বলা হয়। ভ্রূণথলির যে ভ্রূণ ডিম্বকের দিকে থাকে সে মেরু নিউক্লিয়াস 3টিকে অ্যান্টিপোডাল বা প্রতিপাদক কোষ সমষ্টি বলে। ভ্রূণথলি এতে অবস্থিত ডিম্বাণু সাহায্যকারী নিউক্লিয়াস, প্রতিপাদক নিউক্লিয়াস এবং সেকেন্ডারি নিউক্লিয়াস প্রতিনিধিত্বভাবে স্ত্রী গ্যামেটোফাইট বলা হয়। বিকশিত ভ্রূণথলি হল 8টি নিউক্লিয়াস 60 কোষের একটি সমষ্টি। স্ত্রী গ্যামেটোফাইট স্পোরফাইটের উপর নির্ভরশীল। এক নজরে ভ্রূণথলির গঠন। ভ্রূণথলি আবৃতবীজী উদ্ভিদের নিজস্ব বৈশিষ্ট্য। ডিম্বাণু যন্ত্র এগ অ্যাপারেন্টাস গর্ভযন্ত্র। ডিম্বাণু প্লাস সহকারী কোষ 3টি নিউক্লিয়াস। ডিম্বাণু ওভাম বা ওস্ফিয়ার, এটি ডিম্বাণু যন্ত্রের মাঝের নিউক্লিয়াস। সিনার্জিড সহকারী নিউক্লিয়াস কোষ। ডিম্বাণু দুপাশে 2টি নিউক্লিয়াস প্রতিপাদক কোষ। ডিম্বাণু মূল 2টি একত্রে অবস্থিত ভ্রূণথলিকে 3টি নিউক্লিয়াস গৌণ নিউক্লিয়াস 2টি মেরু হতে আগত এবং ভ্রূণথলি কেন্দ্রস্থলে অবস্থিত 2টি নিউক্লিয়াস। ভ্রূণথলির প্রকারভেদ। ভ্রূণথলি গঠন প্রধানত 3 প্রকার: মনোস্পোরিক, বায়োস্পোরিক ও টেট্রোস্পোরিক। শতকরা 75% উদ্ভিদই মনোস্পোরিক প্রক্রিয়ায় ভ্রূণথলি গঠিত হয়। একটি পলিগোনাম ধরন হিসেবেও পরিচিত। স্ট্রাসবার্গার সর্বপ্রথম পলিগোনাম ডিভিরিটেকাম উদ্ভিদে মনোস্পোরিক প্রক্রিয়ায় ভ্রূণথলি গঠন বর্ণনা দেন। মনোস্পোরিক অধিকাংশে 8টি নিউক্লিয়াস বিশিষ্ট ভ্রূণথলি গঠন করে। ব্যতিক্রম হল ওয়োনোথেরা টাইপ 8, 4টি নিউক্লিয়াস বিশিষ্ট। উদাহরণ: পানি মরিচ। বায়োস্পোরিক, অর্থাৎ এখানে উদাহরণ হলো পলিগোনাম। বায়োস্পোরিকের উদাহরণ হলো অ্যালিয়াম, এটি স্ত্রীরেণু ভ্রূণথলি গঠনে অংশগ্রহণ করে, এটি অ্যালিয়াম টাইপ হিসেবে পরিচিত। উদাহরণ: পেঁয়াজ। টেট্রাস্পোরিক, 4টি স্ত্রীরেণু ভ্রূণথলি অংশগ্রহণ করে। টেট্রাস্পোরিক 7 প্রকার হয়, যথা: পেপেরোমিয়া টাইপ 16 নিউক্লিয়াস বিশিষ্ট হয়। ফ্রিটিলিয়ারিয়া টাইপ 8 নিউক্লিয়াস বিশিষ্ট হয়। অর্থাৎ টেট্রাস্পোরিক 7 প্রকার হয় এবং পেপেরোমিয়া টাইপ 16 নিউক্লিয়াস বিশিষ্ট হয়। পেরিটিলিয়ারি টাইপ 8 নিউক্লিয়াস বিশিষ্ট হয়। নিষেক ও নিষেকোত্তর পরিবর্তন সমূহ। পরাগায়ন সংজ্ঞা: যে পদ্ধতিতে ফুলের পরাগধানী হতে পরাগরেণু স্থানান্তরিত হয়ে ফুলের গর্ভমুখে পতিত হয় তাকে পরাগায়ন বলে। পরাগায়নের মাধ্যম বায়ু, পানি, প্রজাপতি, মাছি, পাখি প্রভৃতি কীটপতঙ্গ। প্রকারভেদ: স্বপরাগায়ন ও পরপরাগায়ন। স্বপরাগায়ন: যখন একই ফুলে বা একই প্রজাতির বিভিন্ন গাছে 2টি ফুলের মধ্যে পরাগায়ন সম্পন্ন হয় তখন তাকে স্বপরাগ বা সেলফ পলিনেশন বলে। নিষেক এবং নিষেকোত্তর পরিবর্তন সমূহ। সংজ্ঞা: যে পদ্ধতিতে ফুল পরাগধানী হতে পরাগরেণু স্থানান্তরিত হয়ে ফুলের গর্ভমুখে পতিত হয় তাকে পরাগায়ন বলে। পরাগায়নের মাধ্যম: বায়ু, মৌমাছি, প্রজাপতি, পাখি, মাছি, পাখি, অন্যান্য কীটপতঙ্গ। প্রকারভেদ: স্বপরাগায়ন ও পরপরাগায়ন। স্বপরাগায়ন: যখন একই ফুল বা একই প্রজাতিতে বিভিন্ন গাছে 2টি ফুলের মধ্যে পরাগায়ন সম্পন্ন হয় তখন তাকে স্বপরাগায়ন বা সেলফ পলিনেশন বলে। পরপরাগায়ন: যখন একই প্রজাতির 2টি ভিন্ন গাছ 2টি ফুলের মধ্যে পরপরাগায়ন ঘটে তখন তাকে পরপরাগায়ন বা ক্রস পলিনেশন বলে। গুরুত্বপূর্ণ তথ্য: অপেক্ষাকৃত বড় ও নিশ্চল গ্যামেটোফাইট ও ছোট সচল পুং গ্যামেটোফাইটের শুক্রাণু যৌন মিলনকে ফার্টিলাইজেশন তথা নিষেক ক্রিয়া, নিষেক বা গর্ভধান বলে।
পরাগধানী থেকে মুক্ত পরাগরেণু বিভিন্ন বাহকের মাধ্যমে যখন একই প্রজাপতির পুষ্পের গর্ভকেশরে পতিত হয় তখন তাকে পরাগায়ন বলে। সকল আবৃতবীজী উদ্ভিদ ও ব্যক্তবীজী উদ্ভিদে পরাগায়ন ঘটে থাকে। নিষ্ক্রিয় ক্রিয়া গুরুত্বপূর্ণ তথ্য। অপেক্ষাকৃত বড় ও নিশ্চল স্ত্রী গ্যামেট ডিম্বাণুর সাথে ছোট সচল পুং গ্যামেটের শুক্রাণুর মিলনকে ফার্টিলাইজেশন তথা নিষেক ক্রিয়া নিষেক বা গর্ভধান বলে। পরাগধানী থেকে মুক্ত পরাগরেণু বিভিন্ন বাহকের মাধ্যমে যখন একই প্রজাপতির পুষ্পের গর্ভকেশরে গর্ভমুণ্ডে পতিত হয় তখন তাকে পরাগায়ন বলে। সকল আবৃতবীজী উদ্ভিদ ও ব্যক্তবীজী উদ্ভিদে একই পরাগায়ন ঘটে থাকে। উদ্ভিদের পরাগায়নের কারণ: কোনো তরল পানি ছাড়া নিষেক সম্পন্ন হয়। 2,50,000 পুষ্পক উদ্ভিদের মধ্যে 85% উদ্ভিদই পরাগায়নের জন্য পতঙ্গ বা অন্যান্য প্রাণীর উপর নির্ভরশীল। সকল আবৃতবীজী উদ্ভিদের বায়োফাইট, টেরিডোফাইট, কিছু শৈবাল নিষেক করে সম্পন্ন হয়। স্ট্রাসবার্জার আবৃতবীজী পুষ্পক উদ্ভিদ নিয়ে নিষেক আবিষ্কার করেন। গর্ভমুণ্ডে পরাগরেণু অঙ্কুরোদ্গম। প্রজাতি শনাক্তকরণ বিশেষ প্রোটিনের মাধ্যমে। পরাগ নালিকায় গর্ভাশয়মুখী যাত্রা ও শুক্রাণু সৃষ্টি। সেলুলোজ, পেকটিন, ক্যালসিয়াম আয়ন প্লাস অগ্রাসনে পরাগনালিকা গমন করে। অধিকাংশ উদ্ভিদ যেমন আম, জাম পরাগনালিকা ডিম্বাণুর মধ্যে ডিম্বক প্রবেশ করে, একে পোরোগ্যামি বলে। কিছু কিছু উদ্ভিদ যেমন কজুরিয়া, ঝাউ এবং পরাগনালী ডিম্বক মূল দিয়ে ডিম্বকে প্রবেশ করে, একে চালাজোগামী বলে। কিউটার বিটেসি উদ্ভিদে লাউ, কুমড়া পরাগনালী ডিম্বকদ্বয় ভেদ করে ডিম্বকে প্রবেশ করে, একে মেসোগ্যামি বলে। অর্থাৎ লাউ এবং কুমড়ার মধ্যে এরা ডিম্বক ত্বকভেদ করে প্রবেশ করে, একে বলে মেসোগ্যামি। এবং কিছু উদ্ভিদে পরাগনালীকে ডিম্বক মূল ভিতর দিয়ে ডিম্বকে প্রবেশ করে, একে বলে চ্যালাজোগ্যামি। এটি হলো ঝাউ, চ্যালাজোগ্যামি উদ্ভিদ ঝাউ, এবং লাউ কুমড়ার উদ্ভিদ মেসোগ্যামি। নিষেকের পরিণতি তাৎপর্য: ভ্রূণের পরিস্ফুটন, শস্যের উৎপত্তি, বীজ সৃষ্টি। বীজে তৃতীয় স্তবককে অ্যারিল বলে। লিচু, কাঠ লিচু, জায়ফল, শাপলা বীজে অ্যারিল পাওয়া যায়। লিচু, কাঠ লিচু অ্যারিলের হলো ভোজ্য অংশ। অসস্যল বীজ: মটর, শিম, আম, কাঁঠাল, সরিষা, সূর্যমুখী ইত্যাদি। সস্যল বীজ: ধান, গম, ভুট্টা, তুলা। ফল সৃষ্টি: কতিপয় ক্ষেত্রে প্যারিস্পার্ম নামক পাতলা স্তর আকারে টিকে থাকে, যেমন শাপলা। দ্বিনিষেক: একই সময়ে ডিম্বাণুর সাথে একটি পুং গ্যামেটের মিলন এবং সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে অপর গ্যামেটের মিলনের প্রক্রিয়াকে দ্বিনিষেক বলে। দ্বিনিষেক আবৃতবীজী উদ্ভিদের বিশেষ বৈশিষ্ট্য। নগ্নবীজী উদ্ভিদকে ইফেড্রা দ্বিনিষেক বলে। বীজ সৃষ্টি: বীজের তৃতীয় স্তবককে অ্যারিল বলে। তৃতীয় স্তবককে বলে অ্যারিল। লিচু, কাঁঠাল, জায়ফল, শাপলা ইত্যাদি বীজে অ্যারিল পাওয়া যায়। লিচু ও কাঠ লিচুর অ্যারিল হলো ভোজ্য অংশ। অসস্যল বীজের মধ্যে মটর, শিম, আম, কাঁঠাল, সরিষা, সূর্যমুখী ইত্যাদি। সস্যল বীজের মধ্যে ধান, গম, ভুট্টা ও তেল। দ্বিনিষেক ক্ষেত্রে দেখা যায়, দ্বিনিষেকে ব্যতিক্রম হলো ইফেড্রা। এক্ষেত্রে নাউসিয়ান ও লিওন গুইনার্ড আবৃতবীজী উদ্ভিদ দ্বিনিষেক আবিষ্কার করেন। ত্রিমিলন: সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে একটি পুং গ্যামেটের মিলনকে ত্রিমিলন বলে। এর ফলে সস্যল কলা সৃষ্টি হয়। নিষেকের ফলে বীজ উৎপন্ন হয়, বিবর্তন হয়, বৈশিষ্ট্য সৃষ্টি হয়। প্রজননের সফলতা: প্রজননের সফলতা নির্ভর করে পরাগায়ন, নিষিক্তকরণ ও বীজের বিস্তৃতির উপর। প্রজননের সফলতা নির্ভর করে পরাগায়ন, নিষিক্তকরণ ও বীজের বিস্তারের উপর। ভ্রূণ পরিস্ফুটনের সময় ভ্রূণ পোষক টিস্যুর ভ্রূণকে পুষ্টি দান করে। অধিকাংশ ক্ষেত্রে নিঃশেষ হয়ে যায় এবং কখনো একটি পরিস্ফুটন একটি মাত্র আবরণ হিসেবে অবস্থান করে। কোনো কোনো ক্ষেত্রে অ্যান্ডোস্পার্ম নিঃশেষ হয়ে যেতে পারে। এরূপ বীজকে অসস্যল বীজ বলে। ভ্রূণের থাকে বীজপত্র, ভ্রূণকাণ্ড ও ভ্রূণমূল। নিষেকের পর গর্ভাশয় ও ডিম্বকের বিভিন্ন পরিবর্তন। নিষেকের আগে গর্ভাশয় ফলে গর্ভোদয় প্রাচীর, ফলত্বকে ডিম্বক, বীজে ডিম্বক বহিত্বক, টেস্টায় অর্থাৎ এক্সাইন পরিণত হয় টেস্টায়, ইনটাইন পরিণত হয় ট্যাগমেনে। এক্সাইন, টেস্টায়, ইনটাইন, ট্যাগমেনে। ভ্রূণ পোষক পেরিস্পার্ম বা পরিভ্রূণ হয়। এগ হয়ে যায় ভ্রূণ। সেকেন্ডারি নিউক্লিয়াস অ্যান্ডোস্পার্ম বা শস্য। সহকারী কোষ হয়ে যায় সিনজার্জিড কোষ, নষ্ট হয়ে যায়। অ্যান্টিপোডাল নষ্ট হয়ে যায়। মাইক্রোপাইল, বীজের মাইক্রোপাইল বীজরন্ধ্র। হাইলাম, ফিউনিকুলাস বীজের বোটা। ক্যালাজা নষ্ট হয়ে যায়। নিষেক ও দ্বিনিষেকের মধ্যে পার্থক্য। সংজ্ঞা: উদ্ভিদ ঘটে গ্যামেটেসিস প্রয়োজনীয়তা ফলাফল। গ্যামেটোসিস প্রয়োজনের সাথে নিষেকের গ্যামেটের নিষেক অধিকাংশ উদ্ভিদে হয়ে থাকে। শুধুমাত্র একটি পুংগ্যামেটের প্রয়োজন হয়, শুধুমাত্র ভ্রূণের উৎপত্তি হয়। দ্বিনিষেক ক্ষেত্রে ইফেড্রার ব্যতিক্রম, দুটি পুংগ্যামেট হয়, ভ্রূণ ও টিস্যু উদ্ভিদ উৎপন্ন হয়। নিষেকের একের সাথে একটি এবং নিষেকের ডিম্বাণুর সাথে একটি এবং পুংগ্যামেট সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে দ্বিনিষেক বলে। অযৌন জনন
নিম্নশ্রেণীর উদ্ভিদের অযৌন জনসৃষ্টির মাধ্যমে আবৃতবীজ উদ্ভিদের সারা দেহের অঙ্গের মাধ্যমে অযৌন জনন হয়ে থাকে। বাংলাদেশের জাতীয় ফুল শাপলার, মুখ্য প্রজনন অযৌন জনন। শাপলার নিম্নভূমিস্থ প্রধান মৌলকাণ্ড থেকে চারপাশে ছোট ছোট টিউবার শালক সৃষ্টি হয়। জাতীয় ফল কাঁঠালের প্রজনন প্রক্রিয়া যৌন ক্রিয়া বা বীজের সৃষ্টির মাধ্যমে সম্পন্ন হয়। জলজ উদ্ভিদে পদ্ম অযৌন জনন তথা অসীম বৃদ্ধিসম্পন্ন রানার কাণ্ডের মাধ্যমে অতি দ্রুত বিরাট এলাকা প্রতিষ্ঠিত হয়ে পড়ে। সায়ন হলো কলম করার জন্য গাছের বিভিন্ন অংশ, স্টক হলো সায়নের যে উদ্ভিদের সাথে জোড়া দেওয়া হয় সেই উদ্ভিদ। জোর কলাম, ফল ও ফুলের চরিত্র নির্ভর করে সায়নের ওপর, অর্থাৎ সায়নের ওপর, স্টকের ওপর নয়। অযৌন জনন সৃষ্টির মাধ্যমে কনিডিয়া স্পোর পেনিসিলিয়াম, স্পোরেঞ্জিয়াম গনিডিয়া মিউকর, বেসিডিও স্পোর এগারিকাস, হোমোস্পোর ফার্ন লাইপোকন্ড্রিয়াম, হেটারোস্পোর স্যালালজিনেলা ও সুসানি শাক, জুওস্পোর রেস্টিস্পোর অ্যাকাইনিটি ক্ল্যামাইডোমোনাস। প্রাচীরবদ্ধ অ্যাপ্লাইনোস্পোর হলো অন্যান্য শৈবাল, অর্থাৎ কনিডিয়া হলো পেনিসিলিয়াম, স্পোরেঞ্জিয়াম হলো মিউকর, বেসিডিওস্পোর হলো এগারিকাস, হোমোস্পোরাস ফার্ন, হেটারোস্পোর হলো স্যালাজিনেলা এবং জুওস্পোর হলো ক্ল্যামাইডোমোনাস। প্রাচীরবদ্ধ অ্যাপ্লাইনোস্পোর হলো অন্যান্য শৈবাল। দেহজ অঙ্গের মাধ্যমে মূল দ্বারা মিষ্টি আলু, ডালিয়া, শতমূলী, কাঁকরোল, পটল প্রভৃতি। স্বাভাবিক কাণ্ড দ্বারা ধান, আখ। ভূনির্মস্ত কাণ্ড দ্বারা গোল আলু, আদা, পেঁয়াজ, শটি, ওলকচু, হলুদ প্রভৃতি। সাকারের সাহায্যে কলা, পুদিনা, আনারস, চন্দ্রমল্লিকা, বাঁশ প্রভৃতি। পাতার মাধ্যমে পাথরকুচি, বুলবিল বা কক্ষমুকুল দ্বারা চুপড়ি, আলু। অর্ধবায়বীয় কাণ্ড দ্বারা কচু জাতীয় উদ্ভিদ, থানকুনি, স্ট্রবেরি, কচুরিপানা আর টোপাপানা। স্টোলন দ্বারা আমরুল এর শাক, মুকুলোদ্গম দ্বারা ইস্ট। পর্ণকাণ্ড দ্বারা ফণিমনসা। খণ্ডায়নের মাধ্যমে স্পাইরোগাইরা, ওসিলাটোরিয়া প্রভৃতি উদ্ভিদ শৈবাল, ছত্রাক, বায়োফাইটা। সঞ্চয়ী মুকুলের সাহায্যে গোল আলু। দ্বিভাজন ব্যাকটেরিয়া, এককোষী কিছু শৈবাল, ছত্রাক। অর্থাৎ অর্ধবায়বীয় কাণ্ড থানকুনি, স্ট্রবেরি, কচুরিপানা, টোপাপানা, ইস্ট, ফণিমনসা, শৈবাল, ছত্রাক, গোল আলু, পেঁয়াজ, কলা, পুদিনা, আনারস, চন্দ্রমল্লিকা, বাঁশ ইত্যাদি হলো সাকার। ভূনির্মস্ত কাণ্ড পেঁয়াজ, গোল আলু, আদা। স্বাভাবিক কাণ্ড পান, আখ। কৃত্রিম অঙ্গজনন শাখা কলাম বা কাটিং, জবা, আখ, গোলাপ, পাতাবাহার, সজিনা, আপেল, কমলালেবু প্রভৃতি মাধ্যমে বিভিন্ন শাখা তিনটে ভাগে ভাগ করে, যথা মাটির শাখা কলাম, পানির শাখা কলাম ও বালির শাখা কলাম। কৃত্রিম অঙ্গজ প্রজনন শাখা কলাম কাটিং, দাবা কলম বা লেয়ারি এবং জোড়া কলম বা গ্রাফটিং। জবা, আখ, গোলাপ, পাতাবাহার, সজিনা, আপেল, কমলালেবু প্রভৃতি। মাটির শাখা কলাম, পানির শাখা কলাম এবং বালির শাখা কলাম। দাবা কলাম বা রেয়ালিং, লেবু, জুই, ডালিম, আপেল, সফেদা, চন্দ্রমল্লিকা, আঙুর, পেয়ারা। জোড়া কলম বা গ্রাফটিং, জোড়া কলমে ফুল ও চরিত্র নির্ভর করে সায়ানের ওপর, স্টকের ওপর নয়। আম, কুল, জাম, লিচু, পেয়ারা, ম্যাগনোলিয়া প্রভৃতি। গুটি কলাম, লেবু, আম, গোলাপ, গন্ধরাজ প্রভৃতি। চোখ কলাম বা বার্ডিং বা কুড়ি সংযোজন, কুল, বগোলাপ প্রভৃতি। মাইক্রোপ্রোপাগেশন, এই প্রক্রিয়ায় ভাইরাল সংযুক্ত চারা তৈরি করা যায়। বিরোধবিদ বহু সংখ্যক চারা উৎপন্ন করে স্বল্পমূল্যে সরবরাহ করা যায়। বন্য আবাস থেকে আরোহণ কমানো যায়। তো টিস্যু কালচার, সদ্য ডানা ফলজ উদ্ভিদ, কাষ্ঠ উৎপাদনকারী অর্কিড, ফুল প্রভৃতি জীবন্ত করে কৃত্রিম আবাদ করা হয়। জারবেরা, আলু, কলা অর্কিডের। অযৌন ও যৌন জননের পার্থক্য। অযৌন জনন, যৌন জনন। গ্যামিট সৃষ্টি হয় না এবং গ্যামিটের প্রয়োজন হয় না। গ্যামিট সৃষ্টি হয় এবং দুটি বিপরীতধর্মী গ্যামিটের মিলন ঘটে। মায়োসিস কোষ বিভাজনের প্রয়োজন হয় না, মায়োসিস কোষ বিভাজনের প্রয়োজন হয়। নতুন উদ্ভিদ বৈচিত্র্য সৃষ্টি হয় না, বৈচিত্র্য সৃষ্টি হয়। সমুদ্রের অভিযোজন ক্ষমতা অভিযোজনক্ষম হয়। নিম্নশ্রেণীর উদ্ভিদে ঘটে, উচ্চ নিম্নশ্রেণীর উদ্ভিদ উভয় ঘটে। নিষেক ঘটে না, নিষেক ঘটে। পার্থেনোজেনেসিস বা অপুংজনি। পার্থেনোজেনেসিস, নিষেক ছাড়া ভ্রূণ তৈরি। উইঙ্কার সর্বপ্রথম পার্থেনোজেনেসিস নিষেকবিহীন ভ্রূণ তৈরির প্রক্রিয়া লক্ষ্য করেন। পার্থেনোকর্পি, হরমোন প্রয়োগে বীজহীন ফল সৃষ্টি। অর্থাৎ পার্থেনোকর্পি হলো হরমোন প্রয়োগে বীজ সৃষ্টি, যেমন লেবু, কমলালেবু, কলা, আঙ্গুর। লেবু, কমলালেবু, কলা, আঙ্গুর। হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, স্বাভাবিক মায়োসিস প্রক্রিয়ার ডিম্বাণু সৃষ্টি হলেও নিষেক না হয়ে ভ্রূণের সৃষ্টি হয়। মায়োসিস প্রক্রিয়ায়, যেমন বোলতা মৌমাছি, তাঁত বেগুন, তামাক। আর্চিস, ম্যাকুলাটা, সোলেনাম ও নিগ্রাম। অর্থাৎ ম্যাকুলাটা এবং নিগ্রাম, আর্চিস, তিত বেগুন, তামাক, বোলতা ও মৌমাছি।
এগুলো হলো হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস, অ্যান্ড্রোজেনেসিস অনিষিক্ত শুক্রাণু থেকে ভ্রূণ তৈরি, যেমন তামাক, নিকোটানা টাবাকাম। ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস মাইটোসিস প্রক্রিয়ায় ডিম্বাণু 2n সৃষ্টি হয়, পরে ভ্রূণে পরিণত হয়। পার্থেনিয়াম আর্জেন্টানাম এবং টারাক্সাকাম আলবিডাম। অর্থাৎ ডিপ্লয়েড পার্থেনোজেনেসিস হলো পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় 2n সৃষ্টি হয় এবং পরে ভ্রূণে পরিণত হয়। অ্যাপোস্পোরি ডিম্বকের দেহকোষ, ডিম্বক ত্বক, নিউসেলাস থেকে ডিপ্লয়েড ভ্রূণথলি তৈরি হয়। ডিপ্লয়েড ভ্রূণথলি ডিপ্লয়েড ডিম্বাণু থেকে নিষেক ব্যতীত ভ্রূণ তৈরি হয়। এটি হলো হেইলিওকিয়াম, টেরিস এবং অ্যাসমুনান্ডা। অর্থাৎ অ্যাপোস্পোরির উদাহরণ হলো হিরেকাম, টেরিস এবং অ্যাসমুন্ডা। 2n সৃষ্টি হয় এবং ভ্রূণে পরিণত হয়। পার্থেনিয়াম আর্জেন্টানাম এবং টারাক। এক্ষেত্রে অ্যাডভেন্টিভ এমব্রায়োনি যে অ্যাপোস্পোরি প্রক্রিয়ায় ভ্রূণথলি গঠিত হয় না, ডিম্বকের দেহকে সরাসরি ভ্রূণে পরিণত হয়। অ্যাপোস্পোরি প্রক্রিয়ায় ম্যাঙ্গিফেরা, সিট্রিস, ইউফোরবিয়া, অর্কিড। অ্যাপোগেমি ডিম্বাণু ছাড়া ভ্রূণ অন্য ডিপ্লয়েড সহকারী কোষ থেকে ভ্রূণ তৈরি করে, যেমন অ্যালিয়াম এবং লিলিয়াম। অ্যাগামোস্পার্মি অর্থাৎ পার্থেনোজেনেসিস পার অ্যাপোস্পার্মি প্লাস অ্যাডেনেটিভ এমব্রায়োনি প্লাস অ্যাপোগেমি সবই হলো অ্যাগামোস্পার্মি। সিউডোগেমি অ্যাগামোস্পার্মি অনুপ্রেরণ সৃষ্টির জন্য পরাগায়ন আবশ্যকীয় হলে শ্বাস তৈরির জন্যই, পরাগায়নের প্রয়োজন হলে ভ্রূণ তৈরির জন্য নয়। পার্থেনোজেনেসিস ও যৌনজননের মধ্যে পার্থক্যের বিষয় পার্থেনোজেনেসিস ও যৌনজনন। এক্ষেত্রে গ্যামিট পুং গ্যামিটের প্রয়োজন হয় না, পুং ও স্ত্রী উভয় গ্যামিটের প্রয়োজন হয়। নিষেকের প্রয়োজন হয় না, নিষেকের প্রয়োজন হয়। অপাত্য সৃষ্টি অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি পূর্ণাঙ্গ অপাত্য জীব সৃষ্টি হয়। নিষেকের ফলে ডিপ্লয়েড জাইগোট থেকে অপ্রাপ্ত জীব সৃষ্টি হয়। চারিত্রিক গুণাবলী অপ্রাপ্ত কেবল মাতার চারিত্রিক গুণাবলী পরিলক্ষিত হয়, অপ্রাপ্ত মাতা পিতার চারিত্রিক গুণাবলী পরিলক্ষিত হয়। কৃত্রিম পার্থেনোজেনেসিস দুইভাবে পার্থেনোজেনেসিস ঘটানো হয়ে থাকে। ভৌত পদ্ধতি বৈদ্যুতিক পদ্ধতি অনিষিক্ত নিম্ন 30 ডিগ্রি তাপমাত্রা থেকে 0 থেকে 10 ডিগ্রি তাপমাত্রায় স্থানান্তরের মাধ্যমে পার্থেনোজেনেসিস ঘটানো হয় সূক্ষ্ম সূচের সাহায্যে অতিবেগুনি রশ্মি প্রয়োগের মাধ্যমে। দুইভাবে কৃত্রিম পার্থেনোজেনেসিস ঘটানো হয়ে থাকে। ভৌত পদ্ধতি বিদ্যুৎ পদ্ধতি প্রয়োগের মাধ্যমে, রাসায়নিক পদ্ধতি পটাশিয়াম ক্লোরাইড, ক্লোরোসালফেট, সোডিয়াম ক্লোরাইড ও বিউটারিক অ্যাসিড, ক্যালসিয়াম ক্লোরাইড, টলুইন, বেনজিন, অ্যাসিটোন ইত্যাদি সাহায্যে। কৃত্রিম পার্থেনোজেনেসিস ঘটানোর প্রক্রিয়া কোনো উদ্ভিদের পরাগ দিয়ে পরাগায়ন করলে, ইমাস্কুলেশনের পর পরাগায়ন বিলম্বিত করলে, অন্য উদ্ভিদে পরাগ দিয়ে পরাগায়ন করলে, এক্স-রে প্রয়োগে, বেলভিটান পদার্থ প্রয়োগ করে। অঙ্গজনন ও অযৌনজননের মধ্যে পার্থক্য। অঙ্গজনন ও যৌনজনন যেই প্রক্রিয়ায় জনিত দেহের কোনো অংশ বিচ্ছিন্ন হয়ে অপত্য জীবে পরিসৃষ্টি করে। জনিত জীব প্রধানত রেণু উৎপাদনের মাধ্যমে অপত্য জীব সৃষ্টি করে। যে জননে শুধুমাত্র মাইটোসিসের প্রক্রিয়ার প্রয়োজন হয়, যৌনক্রম ঘটে না। কৃত্রিম পদ্ধতিতে অঙ্গজনন ঘটানো যায় কলম তৈরির মাধ্যমে। অযৌনজনন মায়োস্পরের মাধ্যমে জনন হলে যৌনক্রম লক্ষ্য করা যায়, কৃত্রিম উপায়ে ঘটানো যায় না, তবে পরিবেশের অনুকূল হলে অযৌন জনন হার বাড়ে। উদ্ভিদের কৃত্রিম প্রজনন কোলেওরেউটার সর্বপ্রথম সংকরণের মাধ্যমে উদ্ভিদের উন্নয়ন শুরু করেন। উচ্চ ফলনশীল গম উৎপাদনের জন্য আমেরিকান বিজ্ঞানী নরম্যান আর্নেস্ট বরলাং নোবেল পুরস্কার লাভ করেন। আমেরিকান বিজ্ঞানী জেইচ শুল ভুট্টার সংকর উদ্ভিদ সৃষ্টির মাধ্যমে ভুট্টার দানা উৎপাদনে দারুণভাবে সফল হন। নরম্যান আর্নেস্ট বরলাংকে সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশনের জনক বলা হয়। বিজ্ঞানী কারমারিয়াস প্রথমে কিছু উদ্ভিদ পরে পরাগায়নের নিয়ন্ত্রণ কৌশল উদ্ভাবন করেন। ধানের জাত বাংলাদেশের ধান গবেষণা কেন্দ্র BRRI, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চ ফলনশীল ধান চুদিনা, বরিশালিয়া, বিরিশাইল এবং ইরিশাইল আবিষ্কার করেন। বাংলাদেশের ধান গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক 4টি উপসি জাতের ধান নাম হলো চন্দিনা, BR1, মালা, BR2, শাহিবালাম ও শ্রাবণী। অর্থাৎ 4টি উচ্চ ফলনশীল উফসি জাতের ধান হলো চন্দিনা, BR1, মালা, BR2, শাহিবালাম, BR15, শ্রাবণী, BR26। তাছাড়াও BRRI এর মধ্যে আছে মুক্তা, গাজী, মোহিনী, শাহিবালাম। মুক্তা, গাজী, মোহিনী, শাহিবালাম। মুক্তা, গাজী, মোহিনী, শাহিবালাম। উচ্চ ফলনশীল ধানের মধ্যে কতগুলি হলো ইরি ধান 5, ইরি 8, ইরি 20, ইরি 28, ইরি
29, 5, 8, 10, 20, 28, 29। ইরি 8 ইন্দোনেশিয়ার প্যাটাধান প্লাস ডিজি উজেন ইন্দোনেশিয়ার। ইরি 5 হলো ইন্দোনেশিয়ার প্যাটাধান প্লাস টক্কান ধান। ইরিশাইল হলো ইন্দোনেশিয়ার প্যাটাধান, ভারতের TKM 6, তাইওয়ানের টাইচু 1। বরিশাইল্লায় বিয়ার 20 হলো বিয়ার 03। উন্নত জাতের গম যেমন বালাকা, কাঞ্চন, আকবর, আনন্দ, বরকত ও সওগত, অর্থাৎ বলাকা, কাঞ্চন, আকবর, বরকত ও সওগত। গত 40 বছরে এসে ধান উৎপাদন প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়েছে। সংকরণ মাধ্যমে ধানের ফলন 3 গুণ, ভুট্টা 3.5 গুণ এবং আলুর ফলন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। কৃত্রিম অর্থনৈতিক গুরুত্ব: উন্নত মান, সমকালীন পরিপক্কতা লাভ, পরিপক্কতা কালের পরিবর্তন, উন্নত জাতের ফুল ও অর্কিড উৎপাদন, আবাদ সংক্ষিপ্তকরণ, পীড়ন সহনশীল জার উদ্ভাবন, কৃষিতাত্ত্বিক বৈশিষ্ট্য পরিবর্তন, অধিক অভিযোজন ক্ষমতা, হাইড্রিল ফল ও সবজি উৎপাদন। সংকরায়ন সংজ্ঞা: এক্ষেত্রে সংখ্যা 2 বা অধিক উদ্ভিদ ক্রস ঘটিয়ে নতুন ভ্যারাইটি উদ্ভাবন করা হয়। উন্নত শস্যজাত নির্বাচন, সংকরায়ন বা কৃত্রিম প্রজনন, উদ্ভিদ প্রবর্তন ও মিউটেশন। কৃত্রিম সংকরায়ন ভিন্নতর জেনেটিক বৈশিষ্ট্যমণ্ডিত 2 বা অধিক উদ্ভিদের মধ্যে ক্রস করানো প্রক্রিয়াকে বলে কৃত্রিম হাইব্রিডাইজেশন। এই প্রক্রিয়ায় খেজুর গাছে কৃত্রিম হাইব্রিডাইজেশন প্রচলিত ছিল। এক্ষেত্রে কৃত্রিম সংকরণের জন্য প্যারেন্ট নির্বাচন, প্যারেন্ট কৃত্রিম সক্রিয় পরাগায়ন, ইমাস্কুলেশন পরিপক্ক হওয়ার আগেই কেশর সরিয়ে ফেলে। ইমাস্কুলেশন ফুলের আকার ছোট হলে 45 থেকে 50 ডিগ্রি তাপমাত্রায় গরম পানিতে 1 থেকে 10 মিনিট চুবিয়ে রাখলে ফুল কেশর নষ্ট হয় এবং কেশর অক্ষত থাকে এবং গম প্রভৃতিতে গরম পানি অ্যালকোহল ডুবিয়ে একক সম্পূর্ণ পুষ্পমঞ্জুরি পরিণত হয়ে যায়। ব্যাগিং, ক্রসিং, লেভেলিং, বীজ সংগ্রহ, বীজ বপন, F1 উদ্ভিদের উদ্ভব, রাইজিং F1 জেনারেশন ব্যবহার করে নতুন প্রকরণ সৃষ্টি, হ্যান্ডেলিং ও ফার্স্ট জেনারেশন রাইজিং নিউ ভ্যারাইটি। জীববিজ্ঞান প্রথম পত্র ও শৈবাল ও ছত্রাক উপক্রমিকা। শৈবাল, ছত্রাক, বায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। থেলোফাইট ও ক্রিপ্টোগ্যামি। উপজগৎ ক্রিপ্টোগ্যামি। উপজগৎ ফ্যানোরোগেমিয়া। অর্থাৎ ক্রিপ্টোগ্যামি হলো বায়োডোফাইট, ছত্রাক এবং শৈবাল। টেরিডোফাইট ও ক্রিপ্টোগ্যামির অন্তর্ভুক্ত, কিন্তু জিমনোস্পার্ম ও অ্যাঞ্জিওস্পার্ম ফ্যানোরোগেমিয়ার অন্তর্ভুক্ত। ফ্যানোরোগেমিয়া এক্ষেত্রে ফল ও বীজ সৃষ্টি হয় না, ফল ও বীজ সৃষ্টি হয় না। জিমনোস্পার্মের মধ্যে বীজ সৃষ্টি হয় কিন্তু সেটি অব্যক্ত অবস্থায় থাকে। অন্যদিকে অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে ফল ও বীজ সৃষ্টি হয়, গর্ভাশয় ও ফল আছে। বংশবৃদ্ধি প্রধানত স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে। প্রধানত স্পোর সৃষ্টি করে। প্রধানত বীজের মাধ্যমে প্রজনন করে। অর্থাৎ জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম বীজের মাধ্যমে। মূলদেহ, কাণ্ড ও পাতায় পৃথককরণযোগ্য নয়, এটাও যোগ্য নয়। টেরিডোফাইট একমাত্র পৃথককরণযোগ্য, বাকিগুলো পৃথককরণযোগ্য। ভ্রূণ সৃষ্টি হয় না। আর বায়োফাইট থেকে ভ্রূণ সৃষ্টি হয়। ভাস্কুলার টিস্যু নেই। মূলত বায়োফাইট থেকে ভাস্কুলার টিস্যু নেই, কিন্তু টেরিডোফাইট থেকে ভাস্কুলাস আছে, তবে সেটি ক্রিপ্টোগ্যামাস। জিমনোস্পার্মে আছে, অ্যাঞ্জিওস্পার্মে আছে। ক্লোরোফিল আছে তাই বর্ণময়, ক্লোরোফিল নেই তাই বর্ণহীন। সবগুলোতে বর্ণ আছে। সালোক শ্বসন ঘটে, আর এটি ছত্রাক পরজীবী, অন্যদিকে ঘটে। উভচর উদ্ভিদের মধ্যে হ্যাপাটিক শ্রেণীর সদস্য, অর্থাৎ লিভার ওয়ার্ট। একে সানফার্ন বলে টেরিডোফাইটকে, আর সাইকাসকে পামফার্ন বলে। এবার শৈবাল কতিপয় সংজ্ঞা। ফাইকোলজি বা এলোগোলজি শৈবাল বিষয়ক বিদ্যা। ফাইকোলজি সম্পূর্ণ ভাসমান শৈবাল। ব্যান্থিন শৈবাল জলাশয়, পানির নিচে, মাটিতে আবদ্ধ শৈবাল। লিফোসাইট শৈবাল পাথরের গায়ে জন্মানো শৈবাল। অ্যান্ডোফাইট শৈবাল উচ্চ শ্রেণীর জীবের টিস্যুর অভ্যন্তরে জন্মানো শৈবাল। এপিফাইট শৈবাল উচ্চ শৈবালের গায়ে জন্মানো শৈবাল। সিনোবিয়াম বিশেষভাবে সজ্জিত নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম কোষের কলোনি। শ্যাওলা শৈবালের অপর নাম। পন্ড স্কাম অর্থাৎ এই শৈবাল বিদ্যা। ব্যান্থিন হলো জলাশয়, মাটিতে আবদ্ধ। লিথোফাইট পাথরে জন্মায়। অ্যান্ডোফাইট অন্য ভিতরে জন্মায়। এপিফাইট শৈবালের গায়ে জন্মানো শৈবাল। আর সিনোবিয়াম বিশেষ কলোনি থাকে। শৈবালের বৈশিষ্ট্য:
অপুষ্পক। থ্যালয়েড এককোষী বহুকোষী ভ্রূণে পরিণত হয় না। ভাস্কুলার টিস্যু নেই এবং আর্দ্র পরিবেশে জন্মায়। আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস অথবা উগ্যামাস, এই তিনটিই হতে পারে। সঞ্চিত খাদ্য শর্করা, শৈবালের সঞ্চিত খাদ্য শর্করা এবং শৈবালের কোষপ্রাচীর মতো সেলুলোজ নির্মিত। জীবনচক্রে শৈবালে সুকেন্দ্রিক ও সায়ানোব্যাকটেরিয়া আদিকেন্দ্রিক। দেহ গ্যামেটোফাইট, হ্যাপ্লয়েড ও আলোর উপর নির্ভরশীল। বিশেষ তথ্য: সালোক সংশ্লেষণ শৈবাল। পৃথিবীর মোট শৈবালের 70 ভাগই শৈবালে ঘটে থাকে। শৈবাল পৃথিবীর প্রায় 71% যোগান দেয় অক্সিজেনের। বিজ্ঞানীদের মতে পৃথিবীর অক্সিজেনের 27% শৈবাল থেকে আসে। পৃথিবীর জীবজগৎ প্রজাতির সংখ্যা: সারা বিশ্বে প্রায় 30,000 প্রজাতি শৈবাল আছে বলে ধারণা করা হয়। বিভিন্ন প্রকার শৈবাল: এককোষী, সচল ও নিশ্চল। ক্ল্যামাইডোমোনাস, এগুলো হলো সচল, ক্ল্যামাইডোমোনাস সচল। অন্যদিকে নিশ্চল এককোষী হলো ক্লোরেলা এবং ক্লোরোকক্কাম। অর্থাৎ এককোষী সচলের মধ্যে শুধু একটি আছে, ক্ল্যামাইডোমোনাস। আর এককোষী নিশ্চলের মধ্যে আছে ক্লোরেলা এবং ক্লোরোকক্কাম। ক্ল্যামাইডোমোনাস এককোষী সচল। কলোনিয়ালের মধ্যে সচল হলো ভলভক্স, ইডোরিয়া, প্যান্ডারিয়া। জিলেটিনের মধ্যে গোলাকার কলোনি তৈরি করে। আর নিশ্চলের মধ্যে আছে হাইড্রোডিকটন, ভলভক্স, মাইক্রোটিস। সিনোসাইটিক বা সাইফন আকৃতির, এক্ষেত্রে ভাউচেরিয়া এবং সাইফোনয়েডের মধ্যে পলিসিফোনিয়া এবং বট্রিডিয়াম আছে। অর্থাৎ ভাউচেরিয়া এবং সাইনোসয়েড অর্থাৎ পলিসিফোনিয়া আছে। সিনোসাইটিকের মধ্যে ভাউচেরিয়া এবং পলিফোনিয়া। হেটারোট্রাইকাস এর মধ্যে সায়াটোফোরা এবং সেলোসেটে। এবং থ্যালয়েডের মধ্যে আছে উলভা, যার পাতার মতো, এদের চ্যাপ্টাদেহী বলা হয়। নাম, প্রকার ও উদাহরণ: এক্ষেত্রে ডেন্ড্রয়েডের মধ্যে ব্রাসিনোক্লাডাস, নোডাসের মধ্যে চারা, জটিল দেহের মধ্যে সাগারাসাম, ল্যামিনারি এবং ফুকুস। সবচেয়ে বৃহৎ শৈবাল মাইক্রোসাইটিস পাইরিফর্মেস। ক্যারোটিনয়েডের মধ্যে ফুকুস, চারা এবং জালের ন্যায়ের মধ্যে হাইড্রোডিকটয়ন। প্যামেলিয়ন ধরনের, অনেক ক্ষেত্রে শৈবাল কোষগুলো মিউসিলেজ আবরণীর ইতস্ত বিক্ষিপ্ত থাকে অবস্থাকে পালমনীয় ধরন বলে, যেমন ট্যাট্রাপোরা এবং গ্নোনিয়াম। ক্ষীণস্থায়ীর মধ্যে ক্ল্যামাইডোমোনাস এবং দীর্ঘস্থায়ীর মধ্যে ট্যাট্রাসপোরা। অশাক, শাখান্বিত ও মেকি শাখান্বিত। অশাকের মধ্যে উলোট্রিক্স ও স্প্যারাগোনিয়া। শাখান্বিতর মধ্যে পিটোপোরা এবং স্প্যাটোপোরা, ক্ল্যামোপোরা এবং মেকি শাকযুক্তের মধ্যে স্কাইটোনেমা। অ্যামিবয়েডের মধ্যে ক্লোমুলিনা। এবার সবুজ শৈবাল ও লাল শৈবালের মধ্যে পার্থক্য: পৃথিবীতে 700 প্রজাতির সবুজ শৈবাল আছে, যেগুলো মিঠা পানি, লোনা পানি এবং সাদা স্যাঁতসেঁতে জায়গায় জন্মায়। ক্লোরোফিল এ ও বি পাওয়া যায়। মধ্যে ক্লারেস বঙ্গভূত এবং সহাবস্থানকে লাইকেন গঠন করে। লাল, এরা 700 প্রজাতির আছে, 7000 প্রজাতি সেম এবং ফাইকো এরিথ্রিন লাল বর্ণ হয়ে থাকে। অ্যালগি, কোরালাইন অ্যালগি এবং ক্যালসিয়াম কার্বনে নিঃসরণ করে। লোহিত শৈবালে অনেক ঔষধি গুণ রয়েছে। পরফোরা গণভুক্ত বিভিন্ন লোহিত শৈবাল থেকে গুরুত্বপূর্ণ খাদ্য প্রস্তুত করা হয়। পরফোরা, এখানে সবুজ শৈবালের উদাহরণ, লাল শৈবালের কিছু উদাহরণ হলো ক্লোরেলা, বাঙ্গিয়া, স্টাইলোয়েমা, পলিসাইফোনিয়া ইত্যাদি। বাদামি শৈবাল ও সোনালী হলুদ শৈবাল ডায়াটম। বাদামি শৈবাল, এখানে 2000 প্রজাতি রয়েছে, একাধিক সমুদ্রে জন্মায়। কোষে ফিউকোজেন্থিন নামক রঞ্জক থাকার কারণে হয় থাকে। সমুদ্রের পানির নিচে বিখ্যাত কেল্প ফরেস্ট বাদামি শৈবালের অন্তর্ভুক্ত। কেল্প ফরেস্ট বাদামি শৈবাল। পানিতে ভাসমান সাগারাসাম বাদামি শৈবাল নামে জন্মায় এবং বাদামি শৈবাল বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধী। অন্যদিকে সোনালী হলুদ শৈবালের মধ্যে সাধারণত ফাইকোপ্লাঙ্কটন নামে পরিচিত ফাইকোপ্লাঙ্কটন। 200 গণের মধ্যে 10,000 প্রজাতি জীবিত ব্যক্তির সম্বন্ধে জানা গেছে। নানাভাবে অলঙ্কৃত দুটি কপাটিকা নিয়ে গঠিত। কপাটিকা সমুদ্রের অলঙ্কার বা জীবিত বর্ণালী পাথর বলে। অনেকে ডিনোফ্ল্যাজলেট, রাতের অন্ধকারে আলো উদ্দীপ্ত করে। সোনালী হলুদ শৈবাল, এই ঘটনাকে বায়োলুমিনেন্স বলে। শৈবালের বিভিন্ন আকৃতির ক্লোরোপ্লাস্ট। সর্পিরাকাল স্পাইরোগাইরা, পেয়ালের ন্যায়
ক্ল্যামাইডোমোনাস, সর্পিলাকার স্পাইরোগাইডা, পেয়ালের ন্যায় ক্ল্যামাইডোমোনাস, থালার মতো কাউলেপ্রা, থালার মতো হলো কাউলেপ্রা, জালিকাকার ওডোগোনিয়াম এবং গর্ডেল আকৃতি উলোথ্রিক্স, তারকার মতো জাইগনেমা। শৈবালের অপর নাম, এক নজরে শৈবালের বৈশিষ্ট্য। অপর নাম অগ্নিশৈবাল, ফায়ার এলজি। এক্ষেত্রে ক্লোরোফিল এ ও সি। সঞ্চিত খাদ্য ক্যারোটিনয়েডস, লুসিফেরিন। পাইরোফাইটা, সঞ্চিত খাদ্য প্যারামাইলন। বিশেষ তথ্য, বায়োলুমিনেসেন্স ঘটায়, এদেরকে রেড টাইড বলে, অর্থাৎ পাইরোফাইটা রেড টাইড ঘটায়। উদাহরণ গিনামোডিনাম এবং ক্রাইসোফাইটা। এটি গোল্ডেন ব্রাউন শৈবাল। ক্লোরোফিল এ এবং সি, অতি ঘন ক্যারোটিনয়েডস, ক্রাইসোল্যামিনিন। রোডোফাইটা লোহিত শৈবাল, ক্লোরোফিল এ, ফাইকোসায়ানিন, ফাইকোএরিথ্রিন, ফ্লোরিডিয়ান স্টার্চ এগার এগার ও ক্যারাজিনন। ফোয়েফাইটা বাদামি শৈবাল, এসি, ফিউকোজেন্থিন, ল্যামিনারিন, ম্যানিটল ও অ্যালগিন। এবং ক্লোরোফাইটা সবুজ শৈবাল, এ ও বি, ক্যারোটিনয়েডস, শ্বেতসার স্টার্চ, অর্থাৎ জিমনোডিয়াম, নাভিকুলা, পরিসিফোনিয়া, সাগারাসাম, উলোথ্রিক্স। কোষ বিভাজন এউগনেয়া, খণ্ডায়ন, নস্টক, ওসিলাটোরিয়া, টিউবসৃষ্টির মাধ্যম, চারা, কুড়িসৃষ্টি, প্রোটোসিফন, হারমোগোনিয়া, নস্টক, ওসিলাটোরিয়া ও মেক্সিসি এবং ওয়েস্টিলা। এবং দ্বিবিভাজনের মধ্যে ক্লোরেরা, ইউগনেরা। যৌন জনন চলরেণু, অচলরেণু, অটোস্পোর, একাইনিটি, হিপনোস্পোর, প্লামেলা দশের মাধ্যমে, এক্সোস্পোর, এন্ডোস্পোর, এক্সোস্পোর ও সিস্ট। বর্ণ ও উদাহরণ যৌন জননের মধ্যে, এর মধ্যে ডায়াটম যেমন নভিকুলার অক্সোস্পোর এর মাধ্যমে ঘটে থাকে, আর এন্ডোস্পোর, সিস্ট হলো ভৌচেরিয়া। যৌন জননে উৎপত্তি শৈবাল দুই প্রকার, হ্যামোথেলিক সহবাসী স্পাইরোগাইডা এবং হেটারোথেলিক ভিন্নবাসী। এক্ষেত্রে আইসোগ্যামি ঘটে উলোথ্রিক্সের, স্পাইরোগাইডার এবং ক্ল্যামোডোমোনাস। অ্যানাইসোগ্যামি ঘটে প্যান্ডোরিয়া, ইউডোরিয়া, ক্যালোডোমোনাসের মধ্যে। উওগ্যামি ঘটে ফুকাস ও এটোগোনিয়াম, বোবক্স, চারা ও পলিসোফেনিয়ার মধ্যে। এক্ষেত্রে শৈবালের অর্থনৈতিক গুরুত্ব, মাটির বয়স নির্ধারণে ডায়াটম ব্যবহার করা হয়, বায়ুমণ্ডল অক্সিজেন যোগে নীলাভ সবুজ শৈবাল ব্যবহার করা হয়, মাটিতে নাইট্রোজেন নস্টক, অ্যানাবায়না, অ্যাউলোসিরা ব্যবহার করা হয়, ন্যানোফিল্টের উৎপাদনে পিটোফোরা ব্যবহার করা হয়। সেকেন্ড জেনারেশন বায়োফুলের ক্ষেত্রে বট্রিকক্কাস ব্যবহার করা হয়। আর গোয়েন্দা সাবমেরিনের অবস্থা নির্ণয়ের ক্ষেত্রে প্রোটিন C5CO3, C5কোসায়ানিন ব্যবহার করা হয়, অর্থাৎ ফাইকোসায়ানিন ব্যবহার করা হয় গোয়েন্দা ক্ষেত্রে। মানুষের খাদ্যের জন্য উলভা, ল্যাকটুয়া, ক্লোরেলা, ল্যামিনারিয়া, গ্র্যাসিলারিয়া, কন্ডোরাস স্ক্রিপ্টাস। দুটি বাদামি সামুদ্রিক শৈবাল হলো এরামি, ক্যাম্বো, জাপানিদের প্রিয় খাবার। স্পিরুলা ভবিষ্যতে সেরা খাদ্য বলা হয়। পশু খাদ্যের মধ্যে রোডিনমেনিয়া, ল্যামিনারিয়া, সাক্কারিয়া, অ্যাসকোফাইলাম। সমুদ্রের মাছ পদার্থ করা হয়, সমুদ্রের মাছ পদার্থ হিসেবে ব্যবহার করা হয়। এবার পলিখাদ্য হিসেবে ব্যবহার করা হয় লেমিনারিয়া, সাগারাসাম, মিউকর। ক্যাল্প হিসেবে হাঁসবুনি খাবার ব্যবহৃত হয়। জৈব সার হিসেবে ওসিলাটোরিয়া, স্কাইটোনেমা, স্পিরিলাস, পটাশ। এখানের মধ্যে পটাশ উৎপাদনে স্পিরেল ব্যবহার করা হয়। ওষুধ তৈরিতে সাগারাসাম, ল্যামিনারিয়া ব্যবহার করা হয়। গেলিডিয়াম, গ্র্যাসিলারিয়া, টেরোক্লাডিয়া প্রভৃতি শৈবাল অ্যাগার তৈরিতে ব্যবহার করা হয়। এগুলো অ্যাগার তৈরিতে ব্যবহার করা হয়। ক্লোরেলা অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। লাল শৈবাল ক্লোরোফাইলাস ভারিগ্যান্ট, আগারধিয়েলা ট্যানেরা হতে গ্যালাক্ট্যান্ট নামক ওষুধ তৈরি করে এইচবি প্রতিরোধ ব্যবহার করা হয়, অর্থাৎ গ্যালাক্ট্যান্ট ওষুধ তৈরি করে এইচবি প্রতিরোধে ব্যবহার করা হয়। অ্যান্টিঅক্সিডেন্ট ওষুধ পাওয়া যায়, যে মুখের ক্যান্সার চিকিৎসা ব্যবহার করা হয়। শিল্পক্ষেত্রে ক্যাল্প, অ্যালজিন, জেলাটিন ব্যবহার করা হয়। মাছ চাষে তেলাপিয়া চাষ খাদ্য ব্যবহার করা হয়। পরিবেশ দূষণ রোধে ভূমিকা রাখে, 70% অক্সিজেন থেকে আসে। নভোযানে ব্যবহার করা হয়, ক্লোরা নামক শৈবাল ব্যবহৃত হয়। নভোযানে কার্বন ডাইঅক্সাইড সমন্বিত দূষিত বাতাসকে শুদ্ধ করার জন্য ক্লোরেলা। খনিজ ক্লোরেলা ব্যবহার করা হয় মহাকাশে। খনিজ উৎপাদনকে পেট্রোলিয়াম গ্যাস ব্যবহার করা হয়। ডায়াটম মাটি, ডায়াটম নেভিকুলা পানির ফিল্টার তৈরিতে ব্যবহার করা হয়।
আয়োডিন ও পটাশ উৎপাদনে ল্যামিনারিয়া, সংশোধনে নিডস, চিয়া ও বায়ু দূষণে ক্লোরেরা, জৈব দূষণে ক্লোরেরা, মহাকাশ গবেষণায় ক্লোরেরা O2 উৎস ও খাদ্য হিসেবে ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। অপকারী ভূমিকা: রাস্তা পিচ্ছিল করে দেয়, চা কফি রোগ সৃষ্টি করে, স্যাপহালেন্স ভিরিসেন্স, মাছের ফুলকে রোগ সৃষ্টি করে, ওগো ইওডোগোনিয়াম, ওয়াটার ব্লুম সৃষ্টি করে, ওসিলাটোরিয়া নস্টক মাইক্রোসাইটিস, অর্থাৎ ওসিলারোইয়া নস্টক মাইক্রোসাইটিস। ক্ষতিকর টক্সিন সৃষ্টি: যে সকল মাছ অধিক পরিমাণে ডায়নোফ্লাজের অর্থাৎ জাতীয় শৈবাল ভক্ষণ করে তাদের দেহে হয়। গবাদি পশুর মৃত্যু: অ্যানাবায়না, গ্ল্যাওট্রিকা, মাইক্রোসাইস ইত্যাদি শৈবাল যেগুলো জলজ উদ্ভিদের সাথে ভক্ষণ করলে গবাদি পশুর মৃত্যু হতে পারে। নৌ চলাচলে বৃদ্ধি ঘটায়, মশার লার্ভায় পুষ্টি যোগায়। ওয়াটার ব্লুমের জন্য দায়ী ওমাইনোস, ওসিলাটোরিয়া মাইক্রোসাইটস নস্টক। শৈবাল থেকে ন্যানোফিল্টার উৎপাদন: ন্যানোফিল্টার হলো এমন একটি ফিল্টার বা ছাঁকনি যা আমাদের শরীরে রোগ সৃষ্টিকারী সকল ভাইরাস ও ব্যাকটেরিয়া ছেঁকে ফেলা যায়, তাই পানি হয় সম্পূর্ণ জীবাণুমুক্ত ও ঝুঁকিমুক্ত। এটি ফিল্টার তৈরিতে ব্যবহার করা হয়। পিটোফোরা ব্যবহার করা হয়। ফিল্টার তৈরির কাজটি হলো সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রে। পিটোফোরা শৈবাল সেলুলোজ সমৃদ্ধ, তাই প্রকৃতপক্ষে এটি ন্যানোফিল্টার। সেলুলোজ ফিল্টার দেখতে সাদা কাগজের মতো। এর ফুটা হলো 17 ন্যানোমিটার। শৈবালের কোষীয় গঠন: সেলুলোজ, প্যাকটিন ও মিউসিলেজ থাকে এবং পূর্ণাঙ্গ ডায়াটম সিলিকাময় কোষ প্রাচীরে ফ্রিস্টিডিউল বলে। প্লাজমা পর্দা পেরিপ্লাস্ট থাকে, অর্থাৎ প্লাজমা পর্দা এ ধরনের প্লাজমা পর্দাকে পেরিপ্লাস্ট বলে। নিউক্লিয়াস: অধিকাংশ ক্ষেত্রে শৈবালের কোষে একটি নিউক্লিয়াস থাকে। প্লাস্টিড বর্ণময় প্লাস্টিড ক্লোরোপ্লাস্ট বিদ্যমান। সঞ্চিত খাদ্য: সোনালী হলুদ শৈবালে ক্রাইসোফাইট, শর্করা, ভলিউটিন বিদ্যমান। এছাড়াও শৈবাল খাদ্য হিসেবে চর্বি, তেল, লিউকোসিন, প্যারাসাইট ইত্যাদি থাকে। নলাকার শাখান্বিত প্রান্ত প্রাচীরবিহীন বহু নিউক্লিয়িত শৈবাল থেকে সিনোসাইট শৈবালের উদাহরণ হলো ভাউচেরিয়া এবং ব্যাট্রিডিয়াম। রেস্টিং স্পোর: কিছু সঞ্চিত খাদ্য সমন্বিত স্পোর প্রতিকূল অবস্থা অতিক্রম করে ওইডোগোনিয়ামের মধ্যে অন্তর্ভুক্ত। একাইনিটি হলো কোনো শৈবালের দেহ পুরু পাশে আবৃত হয়ে প্রচুর খাদ্য সঞ্চয় করে। একই সাথে হিস্টেরোসিস ও একাইনিটি থাকে। পামেলা দশা: কিছু শৈবাল পরিবেশের প্রোটোপ্লাজম বারো বিভাজিত হয়ে বহু সংখ্যক নিশ্চল কোষ সৃষ্টি করে। চারা জাতীয় শৈবালে দেখা যায়। নীলাভ সবুজ শৈবাল আদিকোষী 70S। এতে যৌন প্রজনন নেই। মিউকোপেপটাইড উপস্থিত। শৈবালের জীবনচক্র: শৈবালে বিভিন্ন প্রকার জীবনচক্র দেখা যায়। এগুলোর মধ্যে হলো হ্যাপ্লন্টিক টাইপ, অর্থাৎ হ্যাপ্লান্টিক টাইপ। এই শৈবালের অঙ্গজ দেহ হ্যাপ্লয়েড, অ্যানো ডিপ্লয়েড, জাইগোট ডিপ্লয়েড প্রকৃতির, অর্থাৎ উলোথ্রিক্সের জাইগোট ডিপ্লয়েড প্রকৃতির। ডিপ্লনিক টাইপ শৈবালের অঙ্গজ ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড, গ্যামেটটি হ্যাপ্লয়েড, অর্থাৎ সাগারাসাম। আইসোমেরিক: সাগারাসাম হচ্ছে এর উদাহরণ। আইসোমেরিক টাইপ এক্ষেত্রে অঙ্গস্থানিক একই রকম একটি ডিপ্লয়েড এবং একটি হ্যাপ্লয়েড অঙ্গদেহ বিদ্যমান। একই অঙ্গসংস্থানে একই রকম ডিপ্লয়েড এবং একটি হ্যাপ্লয়েড অঙ্গদেহ বিদ্যমান। হেটারোমরফিক টাইপ এক্ষেত্রে বহুকোষী স্পোরোফাইট উদ্ভিদ, ডিপ্লয়েড ও গ্যামেটোফাইট উদ্ভিদ, হ্যাপ্লয়েড অ্যান্ড প্রকৃতি, যেমন উরোস্পোরা। প্রতি ক্ষেত্রে জীবনচক্রে 3টি দশা বিদ্যমান, 2টি হ্যাপ্লয়েড দশা এবং একটি দশা ডিপ্লয়েড। 3টি দশা বিদ্যমান, অর্থাৎ 2টি দশা হ্যাপ্লয়েড এবং একটি দশা ডিপ্লয়েড, যেমন কোলেওকায়েটে। এক্ষেত্রে জীবনে 3টি দশা বিদ্যমান, 2টি দশা ডিপ্লয়েড এবং একটি দশা হ্যাপ্লয়েড, যেমন পলিসাইফোনিয়া। উলোথ্রিক্স প্রকৃতি: উলোথ্রিক্স হেটারোথেলিক, 60টির প্রতি সন্ধান পাওয়া গিয়েছে। বেল্ট আকৃতির থাকে, গার্ডেল শেপড, প্রোটিন জাতীয়। পাইরিনয়েডস হলো পরিচকচকে দানা, এর চারিদিকে সবসময় স্টার্চ থাকে। হোল্ড ফাস্ট থাকে উলোথ্রিক্সের জনন: অযৌন জনন, যৌন জনন এবং অঙ্গজ জনন। অযৌন জননের মধ্যে রয়েছে জুওস্পোরিজিয়াম থেকে, মাইক্রোস্পোরিজিয়াম থেকে, মেগাস্পোরিজিয়াম বা ম্যাক্রোস্পোরিজিয়াম থেকে। জুওস্পোরে সাঁতার কাটে, জুওস্পোর স্থির হয়। যৌন জননের মধ্যে রয়েছে প্রোটোপ্লাস্ট বিভক্ত হয়, জাইগোট অঙ্কুরিত হয় এবং অঙ্গজের মধ্যে খণ্ডায়ন। এখন জুওস্পোরিজিয়াম থেকে 1 থেকে 32, মাইক্রোস্পোরেঞ্জিয়ামে অযৌন জননে দেখা যায় 8 থেকে 32 তৈরি হয়। ম্যাক্রো কিংবা বড় এক্সপোজ 1 থেকে 4টি তৈরি হয় মাত্র, সাঁতার কাটে 2 থেকে 7 দিন, স্থির হয় 1 থেকে 7 দিন পরে, 2 থেকে 6 দিন এবং স্থির 1 থেকে 7 দিন পরে। অর্থাৎ
অযৌন জননের ক্ষেত্রে জুওস্পোরেঞ্জিয়াম 1 থেকে 32টি এবং 8 থেকে 32টি হলো ম্যাক্রোস্পোরেঞ্জিয়াম। জুওস্পোরেঞ্জিয়াম 32টি আর ম্যাক্রোস্পোরেঞ্জিয়াম 32টি। কিন্তু যৌন জননের প্রোটোপ্লাস্ট বিভক্ত হয় 8 থেকে 64 খণ্ডে। 8 থেকে 64 খণ্ডে, অর্থাৎ অযৌন জননের জুওস্পোরেঞ্জিয়াম ম্যাক্রোস্পোরেঞ্জিয়াম দুটোটি 1 থেকে 32, 8 থেকে 32, কিন্তু যৌন জননের ক্ষেত্রে প্রোটোপ্লাস্ট বিভক্ত হয় 8 থেকে 64 ঘাটে এবং 8 থেকে 64 ভাগে। যৌন জননের ক্ষেত্রে প্রোটোপ্লাস্ট বিভক্ত হয়। জাইগোট 4 ফ্লাজেলা বিশিষ্ট হয়। জাইগোট অঙ্কুরিত হয় 5 থেকে 9 মাস পরে। অঙ্গজনন হয় খণ্ডায়নের মাধ্যমে। জুওস্পোরেঞ্জিয়াম থেকে উৎপন্ন জুওস্পোরের মাধ্যমে উলোট্রিক্সের অযৌন জনন সম্পন্ন হয়। জুওস্পোর নাশপাতি আকৃতি ও 4 ফ্লাজেলা বিশিষ্ট জুওস্পোর প্রাচীর গঠন করে ও অ্যাপ্লোনেস্পোর রূপান্তরিত হয়। ছত্রাক কতিপয় সংজ্ঞা: মাইকোলজি, ক্ল্যামাইডোস্পোর, অয়োডিয়াম, হোলোকর্পিক, ইউকার্পিক, কনিডিয়া এবং রাইজোমাইসেলিয়াম। প্রজাতি পরিচিতি: প্রজাতি প্রায় 90,000। মধু ছত্রাক বা হানি মাশরুম সবথেকে বড় ছত্রাক। আর্মিলা ম্যালেটা অন্ধকারে আলোর বিচ্ছুরণ ঘটায়। সবথেকে বিষাক্ত ছত্রাক অ্যামানিটা ভিরোসা এবং এ ফ্যালোডিস। এক নজরে বিজ্ঞানী মার্গুলিস প্রদত্ত ছত্রাকের 5টি ফাইলাম: জাইগোমাইকোটা, মাইকোফাইকোটা, অ্যাসকোমাইকোটা, বেসিডিওমাইকোটা, ডুয়েটেরোমাইকোটা। অর্থাৎ ছত্রাকের শ্রেণী 5টি শ্রেণীভাগ হলো জাইগোমাইকোটা, অ্যাসকোমাইকোটা, বেসিডিমাইকোটা, মাইকোফাইকোটা ও ডিউটেরোমাইকোটা। ছত্রাকের বৈচিত্র্য: থলি ছত্রাক, মগুর ছত্রাক, অসম্পূর্ণ ছত্রাক, জাইগোট ছত্রাক, ডিম্বক ছত্রাক। থলি ছত্রাক অ্যাসকোমাইকোটা ছত্রাক সবথেকে বড় বিভাগ, অর্থাৎ সবথেকে বড় বিভাগই হলো অ্যাসকোমাইকোটা। মুগুর ছত্রাক বেসিডিওমাইকোটার অন্তর্ভুক্ত, একটা অঙ্গজ জনন বেসিডিয়াম, অর্থাৎ থলি ছত্রাক হলো অ্যাসকো অর্থাৎ স্যাক। এর উদাহরণ হলো ক্যান্ডিডা, পিনিসিলিয়াম, স্যাক্কারোমাইসেস, স্প্যারেজিয়াস, ফিশ ইস্ট, বেকিং ইস্ট, মোরাল, ট্রাফেল ইত্যাদি। মুগুর ছত্রাক বেসিডিওমাইকোটা ছত্রাক অন্য একটি বৃহৎ বিভাগ, যাতে জেলি ও সেলফ মাশরুম, পাফবল ও স্টিং হর্ন ইত্যাদি থাকে। জননাঙ্গ বেসিডিয়াম থাকে। অসম্পূর্ণ ছত্রাক এদের যৌন জনন কনিডিয়া দ্বারা সম্পন্ন হয়। অসম্পূর্ণ ছত্রাক কনিডিয়া দ্বারা সম্পন্ন হয়। উদাহরণ পেনিসিলিয়াম, ড্যারমেও, ল্যাক্রানিসিলিয়াম ও পকেওনিয়া। জাইগোট ছত্রাক এদের বৈশিষ্ট্য হলো এটি জাইগোটোস্পোর উৎপন্ন করে। ছত্রাক হলো ছত্রাক বা মোল্ড সৃষ্টি করে, রুটির জন্য খাদ্য জন্মায়। জাইগোট ছত্রাকগুলোর উদাহরণ হলো রাইজোস্পার্স, মুকর, মর্টিরেলা, ব্ল্যাকেসালা ইত্যাদি। ডিম্ব ছত্রাক ওমাইকোটাদের সময় পানি মোল্ড বলা হয়। ডিম্ব ছত্রাক বা ওমাইকোটাদের অনেক সময় পানি মোল্ড বলা হয়। ছত্রাকের বৈশিষ্ট্য: এরা সুকেন্দ্রিক, এদের কাইটিন আছে, গ্লাইকোজেন এদের সঞ্চয়, ভাস্কুলার টিস্যুতন্ত্র নেই। স্ত্রী জননাঙ্গ উভয়কোষীয় ভ্রূণে পরিণত হয় না। মায়োসিস হয় 50 ডিগ্রির উপরে জন্মাতে পারে, 5 ডিগ্রি থেকে 50 ডিগ্রি। কোষের শ্বসন প্রক্রিয়া খাদ্য গ্রহণ করে। জননাঙ্গ এককোষী। ছত্রাক থেলোফাইট উদ্ভিদ এবং এদের মাইসিলিয়াম গঠন করে। ও মাইসেটস থাকে এবং ও মাইসেটস ও অনেক ইস্ট ডিপ্লয়েড নিউক্লিয়াস থাকে এবং শোষণ প্রক্রিয়া খাদ্য গ্রহণ করে। ফ্যাটি অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড ইত্যাদি থাকে। অর্থাৎ সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন, তৈলবিন্দু, কখনো কখনো কিছু পরিমাণে ভলিউটিন ও চর্বি থাকতে পারে। যাদের পরিবহনতন্ত্র ভাস্কুলার টিস্যু নেই, ইরা মাইদা পরায়, অর্থাৎ ভাস্কুলার টিস্যু তন্ত্র যাদের নেই, ইরা মাইদাকে পরায়। উলোথ্রিক্স, রিক্সিয়া, মিউকর, ইস্ট, পেনিসিলিয়াম। দৈহিক গঠন: হাইফি থাকে, মাইসেলিয়াম থাকে, সিনোসাইটেলিয়াম, মাইসেলিয়াম থাকে, হিস্টোবিয়াম থাকে। পোষক দেহতে খাদ্য সঞ্চয় করতে ব্যবহৃত হয় হিস্টোবিয়াম। এটি থাকে হচ্ছে ফাইটোথোরা। রাইজয়েড থাকে, রাইজোমর্ফ থাকে, অর্থাৎ উচ্চ শ্রেণীর ছত্রাক। মাইসেলিয়াম শক্ত রশির মতো। মাইকোরাইজাল ছত্রাক থাকে, মাইকোরাইজা থাকে, টোড স্টুল থাকে। বিষাক্ত ছত্রাকগুলোকে একত্রে টোড স্টুল বলে। সেপ্টেট মাইসেলিয়াম থাকে, হোলোক্রফিক ছত্রাক থাকে, ইউকার্পিক ছত্রাক এবং কপ্রোফিলাস ছত্রাক থাকে। শাকাশী প্রাণী বিষ্ঠার উপর জন্মায়, মৃতজীবী। কোষীয় গঠন: কোষঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। কোষঝিল্লি কাইটিন নির্মিত। কোষঝিল্লি কোথাও কোষঝিল্লি পকেটের মতো ভাঁজ হয়ে লোমাজম গঠন করে। প্রধান উপাদান আর্গোস্টেরল।
অর্থাৎ কোষঝিল্লির প্রধান উপাদান আর্গোস্টেরল, সাইটোপ্লাজম। সঞ্চিত খাদ্য হিসেবে গ্লাইকোজেন, ভলিউটিন, তৈলবিন্দু, চর্বি নিয়ে বিদ্যমান ক্ষতিকর প্রজাতি ছত্রাকের সাইটোপ্লাজমে বিশেষ করে স্পোরে লাল, নীল ও বেগুনি বর্ণের ক্যারোটিনয়েড বর্ণ থাকে ও নিউক্লিয়াস। ছত্রাকের ডাইমরফিজম, ভিন্নতরা পরিবেশের কারণে নিজের আকৃতি পরিবর্তনকে ডাইমরফিজম বলে। এক্ষেত্রে হিস্টোপ্লাজমা ক্যাপসুলাটাম মাটিতে সূত্রাকার এবং মানুষের ফুসফুসে কোষপিণ্ড আকার অবস্থান করে। এটি হিস্টোপ্লাজমিক রোগ সৃষ্টি করে, হিস্টোপ্লাজমোসিস রোগ সৃষ্টি করে। দৈহিক খণ্ডায়ন রাইজোপাস থাকে ও পিনিসিলিয়াম থাকে। দ্বিবিভাজন ইস্ট, কুড়ি সৃষ্টির মাধ্যমে ইস্ট ও স্ক্লেরোসিয়ার মাধ্যমে ক্ল্যাভিসেপস থাকে। অযৌন জনন ও উদাহরণ: নিশ্চল রেণু অ্যাপ্লেনোস্পোর ফ্লাজেলাবিহীন মিউকর, সচল রেণু জুওস্পোর ফ্লাজেলাবিহীন স্যাপ্রোলেগনিয়া 1 থেকে 2টি ফ্লাজেলা, ক্ল্যামাইডোস্পোর ফুসচারিয়াম মিউকর, আর অয়োডি ক্যাপ্রিনাস টোগোপাস। স্পোরেঞ্জিয়াম স্পোর 2 ধরনের, 1 জুওস্পোর ও 2 অ্যাপ্লেনোস্পোর। যৌন জনন, স্বতন্ত্র দশা যৌন জনন পদ্ধতি। এক্ষেত্রে যৌন জননের মধ্যে রয়েছে প্লাজমোগ্যামি, 2টি হ্যাপ্লয়েড ক্যারিওগ্যামি এবং মিওসিস, স্বতন্ত্র দশা। আর যৌন জনন পদ্ধতির মধ্যে রয়েছে গ্যামেটের মিলন, আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস, উগ্যামাস, জনন কোষধারী সংযোগ, জনন কোষধারীর মিলন, স্পার্মাটোজেস এবং সোমাটোগ্যামি। অযৌন রেণু কিন্তু যৌন জনচক্রে সম্পর্কিত যৌন রেণু: অয়োডিয়া, রাইজোস্পোর ও কপ্রিকাস, অ্যাসকোরস্পোর ও ওওস্পোর, কনিডিয়া ও পেনিসিলিয়াম। এক্ষেত্রে জাইগোস্পোর থাকে, স্যাক্কারামাইসেস থাকে, জুওস্পোর, স্পারোজেনিয়া, বেসিডিও স্পোর থাকে, অ্যাপ্লেনোস্পোর, মিউকোরাইজোস্পোর। এক্ষেত্রে এগারিকাস প্যাসিনা থাকে। ইস্টের উপকারিতা: খাদ্য হিসেবে মাশরুম, ভলভেরিয়া, মোরেলা, শাকসবজি হিসেবে এবং ট্রফল থাকে। সাইক্লোস্পোরিন, মৃত্তিকাবাহী ছত্রাক, টলিস্যাকার্ডিয়া ইনফ্ল্যাটামের মাধ্যমে পৃথিবীর সব বাণিজ্যিকভাবে উৎপাদিত অ্যান্টিবায়োটিক পেনিসিলিন তৈরি করা হয় ছত্রাক থেকে। পিনিসিলিয়াম ক্রাইসোগ্যানাম ইনভার্টার এনজাইম তৈরি করা হয় স্যাক্কারোমাইসেস সার্ভেসি থেকে। এরোট, রক্তপাত বন্ধ তৈরিতে এরোট সার্ভেসেপস পারপুরেয়া থেকে। গর্ভপাত ত্বরান্বিত করতে এবং প্রসবের পরে রক্তস্রাব বন্ধ করতে ব্যবহৃত হয়। এরগট, ডায়াস্টেজ, স্টেরয়েজ এবং জৈব অ্যাসিড তৈরিতে অ্যাসপারেজিলাস। জিবেরিন নামক উদ্ভিদ বৃদ্ধি হরমোন তৈরি করে। মাটির গবেষণা মত তৈরিতে স্যাক্কারোমাইসেস সার্ভেসি, ব্রিওর ইস্ট। ভিটামিন বি, সি, গ্লিসারিন তৈরিতে, পাউরুটি, কেক, চকলেট, অ্যালকোহল তৈরিতে স্যাক্কারোমাইসেস। হ্যালুসিনোজেন প্রস্তুতিতে ম্যাজিক মাশরুম। পনির তৈরিতে পেনিসিলিয়াম কামেবেরি, পেনিসিলিয়াম রোসকুয়েফেরি এবং সাইট্রিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড তৈরিতে পেনিসিলিয়াম। পরিবেশ সংরক্ষণে বায়োরিমেডিয়েশন প্রক্রিয়ায় পরিবেশ দূষণ মুক্ত করে। মাটির উর্বরতা বৃদ্ধি ও জৈব সার তৈরি। বিভিন্ন প্রজাতির মৃত্তিকাবাহী ছত্রাক ভূমির গঠন ও মাটির বুনট সৃষ্টিতে ভূমিকা রাখে। স্পিরিজিলা ছত্রাক পরিবেশ থেকে দূষণমুক্ত পদার্থ বিশিষ্ট করে পরিবেশ দূষণমুক্ত রাখে। মূল্যবান ও সুরক্ষিত পনির প্রস্তুতে পেনিসিলিয়াম কামেবেরিতি এবং পেনিসিলিয়াম রোসকুয়েফেরি ব্যবহৃত হয়। বিষয় উদাহরণ: প্লাস্টিক উৎপাদনে ওয়েডিয়াম ল্যাকটিস। 1929 সালে সর্বপ্রথম ছত্রাক আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিয়াম আবিষ্কার করেন। গ্রিসিওফুলবিন নামক ওষুধ তৈরিতে পেনিসিলিয়াম গ্রিসিওফুলবিন, গ্রিসিয়ান ফুলবিন নামক ওষুধ তৈরিতে এবং শ্বেতসার থেকে চিনি প্রস্তুতিতে মুকর রক্সি। অ্যালকোহল তৈরিতে আঙ্গুর, আপেল, কাঁঠালরস থেকে স্যাক্কারোমাইসিস ব্যবহার করা হয়। বিয়োজক হিসেবে ব্যবহার করা হয় স্যাপ্রোটাস এবং উদ্ভিদ পুষ্টি তৈরিতে ব্যবহার করা হয় উচ্চতর গবেষণায় ব্যবহার করা হয়। বাংলাদেশের খাদ্য হিসেবে চাষকৃত মাশরুমের মধ্যে এগারিকাস ভলভারিয়েলা প্ল্যাউথোস গণভুক্ত প্রজাতি। ছত্রাক থেকে ভিটামিন বি গ্রুপ এর বায়োটিন, প্যান্টোথেনিক অ্যাসিড ও পাইরিডিক্সিন ও রিবোফ্লাভিন থাকে। ছত্রাকের অপকারিতা: খাদ্যদ্রব্যের পচন, আচার, চাটনি, জ্যাম, জেলি। অ্যাসপারজিলাস পেনিসিলিয়াম মিউকর। মাইকোটক্সিন সৃষ্টি অ্যাসপারজিলাস ফ্লেভাস। মাথার ওপর চুলড়ে যায় সৃষ্টি মাইক্রোস্পোরিয়াম। মানুষের দেহ দাঁতরোগ ট্রাইকোস্পাইটন ও মাইক্রোস্পোরাম ক্যানিস ও এপিডার্মোফাইট ফ্লকাসাম।
মানুষের ব্রঙ্কাইটিস রোগ অ্যাবসিডিয়া কর্নিম্বিফেরা। ফুসফুসের ককিডিওমাইকোসিস নাম রোগ ক্যালিফোর্নিয়া লিভ ফিভারও বলা হয় সাক ফ্যাঙ্গাস। ক্যান্ডিডিয়া অ্যালবিক্যান্স। নাক, ফুসফুস, মুখ ও মস্তিষ্ক সংক্রমণে মিউকর সেপটিকাস। কুকুর, ভেড়া ও ঘোড়ার শরীরে দাঁত জাতীয় চর্মরোগে মাইক্রোস্পোরাম ক্যানিস। হাঁস, মুরগি ও পাখির গর্ভপাতে এগারিকাস ফানিগ্যাটাস। অর্থাৎ ক্যানিস কুকুর, বিড়াল এবং স্প্যাটিকাস হলুদ ছত্রাক। ফানিস হচ্ছে ঘাস মুরগি গর্ভপাত এবং গর্ভজাতীয় মাছ হচ্ছে স্পোরোল্যাগনিয়া। স্যামন মাছের রোগ হয় প্যারাসিটিকার মাধ্যমে। কাগজ বিনষ্ট হয় পেনিসিলিয়াম অল্টারনারিয়া ও ফুসেরিয়ার মাধ্যমে। কাঠের পচন ও ক্ষয় হয় পোরিয়া স্যারপুলারা পাইপোরাসের মাধ্যমে। ফমিটোপোসিসের। বিষাক্ত ছত্রাক এগারিকাস জ্যান্থোমোনাস অ্যামানিটা ভিরোসা এ ফেলয়েডেস। জীববিজ্ঞান প্রথম পত্র শৈবাল ও ছত্রাক। জাইগোমাইকোসিস মিউকর এবং চামড়া ও কাপড় বিনষ্ট করে অ্যাসপিরিগিলাস। পুরুষাঙ্গের রোগ সৃষ্টি করে ট্রিকোডেমা ক্যান্ডিডা। ছত্রাক জননের প্রদাহ সৃষ্টি করে ক্যান্ডিডা এবং অ্যালবিক্যান্স। স্নায়ুতন্ত্রের ক্ষত মেনিনজাইটিস ব্রেন টিউমার তৈরি করে। ত্বক ও পরিপাকের ক্ষত সৃষ্টি করে টরুলা। ফাঁদ সৃষ্টিকারী ছত্রাক ড্যাকটাইরোলিলা। জেনে রাখো ছত্রাক ঘটিত রোগগুলোকে একত্রে মাইকোসিস এবং অ্যাসপারজিলোসিস বলা হয়। মনে রাখি স্যামন রোগের জন্য দায়ী ছত্রাক সস স্যামন স্যাপ্রোলেগোনিয়া। আলু ধসা রোগ সংজ্ঞা: গাছের পাতা, কাণ্ড, ফুল, অঙ্গ ক্ষত হয়ে শুকিয়ে যাওয়ার ফলে এ ধরনের ধসা রোগ হয়। প্রকারভেদ দু ধরনের, আর্লি বাইট এবং লেট ব্লাইট। আর্লি ব্লাইট হয় অ্যালটারানিয়া সোলানি নামে, লেট ব্লাইট হয় পাইথোফোরা ইনফেস্টাসের মাধ্যমে। বিশেষ তথ্য: অযৌন স্পোর কনিডিয়া থেকে দ্বিফ্লাজেলা স্পোর উৎপন্ন হয়, রোগ সংক্রমণ ঘটায়। লেট ব্লাইট প্রতিকারে 100% বোর্দো মিশ্রণ ব্যবহৃত হয়। নেমোনিক কপাল এবং কপাল সালফেট এবং পানি এবং লাইম। ছত্রাকের নাম পিটোফোরা ইনফেস্টাস, ফাইকোমাইসেটস ইত্যাদি শ্রেণীর ছত্রাক। ছত্রাক দেহ মাইসেলি ও সিনোসাইটস। হাইফা হিস্টোরিয়াম মাধ্যমে পোষক থেকে খাদ্য শোষণ করে। কনিডীয় সঞ্চিত খাদ্য তৈলবিন্দু। জিম্ন ডিপ্লয়েডস ও ক্রোমোজোম 12। জিনোম আলুর বিলম্বিত রয়েছে, জিনোম হলো 12। দাঁত রোগ, ছোঁয়াচে চর্মরোগ। রোগের কারণ অ্যাথলেটস ফুট ট্রাইকোফাইট্রন রাবরামের কারণে হয়। অ্যাথলেটস ফুট হয় রাবরামের কারণে। ট্রাইকোফাইট্রন এসব ছত্রাক চুল, নখ, ত্বকে ক্যারোটিন আহার সৃষ্টি করে, প্রোটিন আহার করে নামক ক্যারোটিন ও প্রোটিন আহার করে। লক্ষণ: প্রথমে ছোট ছোট গোটা হয়, চুলকায়, সুনির্দিষ্ট কিনারা সহ বৃত্তাকার আকার বৃদ্ধি পেতে থাকে, মাঝখানে ত্বক স্বাভাবিক হয়ে আসে, চুলকানি বৃদ্ধি পায়। চিকিৎসা: অ্যাকোনাজোল ও ট্যাবেরেনিফাইন ক্রিম অথবা গ্রিসেল ফুলভিরিন ও অ্যাক্টোনোকনজোল ট্যাবলেট বেশি কার্যকর। আক্রান্ত স্থান ভালো করে চুলকিয়ে দাঁতমর্দন গাছের পাতার রস লাগালে 1 থেকে 2 দিনেই ভালো হয়। মাথায় দাঁত হলে মাথা ন্যাড়া করে স্যালিসাইলিক অ্যাসিড সমৃদ্ধ মলম ব্যবহার করতে হয়, অর্থাৎ মাথা ন্যাড়া করে স্যালিসাইলিক অ্যাসিড সমৃদ্ধ মলম। জীবাণু সুপ্তিকাল 3 থেকে 5 দিন। রোগ নির্ণয়: মাথার স্কল্পি, নখের ক্লিপিং ও পর্যবেক্ষণ করে রোগ নির্ণয় করা যায়। এছাড়াও কালচার করে এর প্রজাতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। দাঁত সংক্রমণকে 5 ভাগে ভাগ করা হয়। শরীরের সংক্রমণ টিনিয়া কর্পোরিস, উরু ও কুচকিতে সংক্রমণ টিনিয়া ক্রুরিস, অর্থাৎ শরীরে কর্পোরিস, কুচকিতে ক্রুরিস। পায়ের পাতায় সংক্রমণ পেডিস, মাথায় সংক্রমণ ক্যাপটিস, নখে সংক্রমণ ওনিকোমাইসোসিস। শৈবাল ছত্রাকের পার্থক্যের বিষয়: বর্ণকণিকা, খাদ্য তৈরি, আলোক নির্ভরতা, কোষ প্রাচীর, সঞ্চিত খাদ্য, শ্বেতসার ও গ্লাইকোজেন ও তৈলবিন্দু ওদিকে, জননাঙ্গ, আবাসস্থল, রোগ সৃষ্টি এবং প্যারেনকাইমা। ভৌগোলিক শৈবালে প্যারেনকাইমা টিস্যু থাকে। ভৌগোলিক শৈবালের দেহে প্যারেনকাইমা টিস্যু প্রকৃত নয়। দেহের ছত্রাক থ্যালয়েড
প্রকৃতির, উভয় দেহে ভাস্কুলার টিস্যু উপস্থিত সুকেন্দ্রিক। এক্ষেত্রে আলুর ধসা রোগ, আলুর বিলম্বিত রোগ, ধানের পাতার বাদামি রোগ। ধানের পাতা ব্লাস্ট রোগ হলো পাইরিকুলাটা, আর বিলম্বিত হলো হেলমিনথোসর ইত্যাদি। আখের লাল পচা রোগ, ফাল কাটাম। চা এর বিস্টার রোগ, ভ্যাকসান্স। গমের কালো মরিচা রোগ, ট্রিট্রিসি। এবং গমের পাইরিমিউডিডি রোগ, ট্রিট্রিসি, এরিসপি ট্রিট্রিসি। অ্যাসপারেজিস এটি লাং, ব্লাস্টোমাইকোসিস এটিও লাং, অটোমাইকোসিস এটি ইয়ার, নিউরেটিস এটি পেরিফেরাল নার্ভ, অঙ্কোমাইকোসিস নেইল, ক্যানিডালিসিস এটি মাউথ অ্যান্ড থ্রোট, অ্যালিগজি এটি ইমিউন সিস্টেম ও ডার্মাটোমাইকোসিস এটি স্কিন। অ্যাগারিকাস অপর নাম মাশরুম ব্যাঙের ছাতা। ফ্রুকটিফিকেশন মাইসেলিয়াম ছত্রাকের ন্যায় বায়বীয় অংশ সৃষ্টি হওয়া। পরিচক্র মাশরুমের বৃত্তাকার চক্রের অবস্থান। বাংলাদেশে বিসপোরাস ও হোয়াইট মাশরুম বাটন মাশরুম নামে পরিচিত। দৈহিক অংশ মাইসেলিয়াম থাকে, যৌনাঙ্গের জন্য ফ্রুট বডি থাকে। ফ্রুট বডি বেসিডিওকার্প ও স্পোরোফোর থাকে। চারটি বেসিডিওস্পোর। অর্থনৈতিক গুরুত্ব লোভাস্টোনিন, অ্যান্টাডেনিন ও ইরিটেডিন নাকে, যা শরীরে কোলেস্টেরল মাত্রার জন্য অন্যতম উপাদান। খাদ্য হিসেবে বাংলাদেশে মানিকগঞ্জ সাভারে বলবেরিয়া এবং প্লেউরোটাস গণের মাশরুম চাষ হয়, উন্নত মানের ও সুস্বাদু। CAPFECU সমৃদ্ধ। এক্ষেত্রে শর্করা 4.3 গ্রাম, শর্করা 4.3%, চর্বি 0.1 গ্রাম, আমিষ 2.5 গ্রাম, বাকি সবগুলোই 1 গ্রামের নিচে। এবং নিয়াসিন বা B3 এটি হলো 4.8 গ্রাম এবং প্যান্থোথায়ানিন অ্যাসিড 1.5 গ্রাম। ক্যালসিয়াম 18 মিলিগ্রাম, ক্যালসিয়াম এটি ফসফরাস 120 মিলিগ্রাম, পটাশিয়াম 448 মিলিগ্রাম, সোডিয়াম 6 মিলিগ্রাম, জিঙ্ক 1.1 মিলিগ্রাম। জৈবিক বস্তু ঘাটতিতে ক্ষতি সাধনে বেশিরভাগ উজ্জ্বল বর্ণের, অম্লক সাজালো, বেসিডিওস্পোর বেগুনি রঙের, কখনো প্রখর রোদে জন্মায় না, কাঠের ওপর জন্মায়। উদাহরণ জ্যান্থোমোনাস এগারিকাস, জ্যান্থোডার্মাস, অ্যামেনিটা ভিরোসা এফালোডি। রস ও ল্যাটেক্স থাকে। সিলভার স্পুন টেস্টে কালো বর্ণ ধারণ করে। গিলের অন্তর্গঠন কেন্দ্রীয় বন্ধা অংশ, ট্রামার উভয় দিকের অংশ, গিলের উভয় পাশে বহিঃস্তর। কোষগুলো ডাইক্যারিওটিক, কোষগুলো ছোট 1-2 নিউক্লিয়াস বিশিষ্ট। এরূপ বিন্যাসকে প্রোজেনকাইমা বলে। বেসিডিয়াম উৎপন্ন হয় না, বেসিডিয়াম উৎপন্ন হয় এবং গদাকার বেসিডিয়াম উৎপন্ন হয়, অর্থাৎ হাইমেনিয়াম এবং সাবহাইমেনিয়ামের মধ্যে পার্থক্য। লাইকেন, থেলোফাইট, শৈবাল ও ছত্রাক। লাইকেনের বৈশিষ্ট্য কতিপয় সংজ্ঞা। লাইকেন হলো ছত্রাক, এককোষী শৈবাল ও সায়ানোফাইট ব্যক্তি অত্যন্ত ঘন সন্নিবেশ অ্যাসোসিয়েশনের মাধ্যমে থ্যালয়েড গড়ে ওঠে। লাইকেন গঠনকারী শৈবালকে ফটোবায়ন্ট, ছত্রাককে মাইক্রোবায়ন্ট বলে। থিওফাস সর্বপ্রথম লাইকেন শব্দটি ব্যবহার করেন। সারা পৃথিবীতে প্রায় 400টি গণ এবং 17,000টি লাইকেন প্রজাতির সন্তান পাওয়া গিয়েছে। কতিপয় সংজ্ঞা। থ্রিওফাস সর্বপ্রথম লাইকেন শব্দটি ব্যবহার করেন। সারা বিশ্বে 400টি গণ ও 17,000 লাইকেন সন্ধান পাওয়া গিয়েছে। বৈশিষ্ট্য: লাইকেন একটি দ্বৈত সংগঠন। থ্যালয়েড চ্যাপ্টা ও বিষম আকৃতির শাখা প্রশাখা যুক্ত হয়। এরা স্বভোজী, তাই স্বয়ংসম্পূর্ণ। থ্যালসের নিচের দিকে রাইজোরের মতো রাইজাইন থাকে, যা পানি শোষণ করে। অন্তর্গঠন: ঊর্ধ্ব কর্টেক্স, ছত্রাক, হাইফা দ্বারা গঠিত শৈবাল স্তর। শৈবাল স্তর এক ধরনের শৈবাল থাকে। পূর্বে গনিডিয়াল স্পোর বলা হতো। কতক ছত্রাকের হাইফাগত শৈবাল স্তর হিস্টোরিয়া প্রবেশ করে। মেডুলা ছত্রাকের পূর্ব স্তর ছত্রাকীয় হাইফা দ্বারা গঠিত। নিম্ন কর্টেক্স, এই স্তর নিম্নপৃষ্ঠ বহু এককোষী রাইজেন থাকে, মূল কোষের মতো কাজ করে। লাইকেন নির্ভরশীল বস্তু, বৃক্ষের বাকল, পাথর ইত্যাদি সাথে আটকে রাখে এবং খাদ্য শোষণে সাহায্য করে। গুরুত্বপূর্ণ তথ্য: লাইকেনকে বিশ্বজননী কসমোপলিটন উদ্ভিদ বলে। পরিবেশ বায়ু দূষণ নির্দেশক বলা হয়। লাইকেনের মোট ভরের 5-10% শৈবালের। ফলিওজ: লাইকেনের নিম্নতলে রাইজয়েড সমতুল্য রাইজাইন বের হয়। লাইকেনের শৈবালের চেয়ে ছত্রাক বেশি সুবিধা ভোগ করে। লাইকেনের ছত্রাকে কৃতদাস হিসেবে অবস্থান করে বলে একে হ্যালোট্রিজম বলে। অধিকাংশ লাইকেনের ছত্রাক শৈবাল কোষের অভ্যন্তরে
হিস্টোরিয়া প্রেরণ করে পুষ্টি সংগ্রহ করে বলে এরূপ সহাবস্থানকে আংশিক পরজীবিতা বলে। হিস্টোরিয়া অর্থাৎ নিম্ন কর্টেক্স, মিডুলা, শৈবাল স্তর এবং ঊর্ধ্ব কর্টেক্স। কাজ: পাথর থেকে মাটি সৃষ্টি, নাইট্রোজেন সংবধন, মাটি পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। ছত্রাকের কাজ: এরা লাইকেন কোনো বস্তুর সাথে আবদ্ধ করে রাখে এবং এরা পানি ও খনিজ লবণ শোষণ করে। এরা লাইকেনের মূল দেহ আবরণ গঠন করে। লাইকেন শৈবাল প্রধানত সালোক শোষণ করে। লাইকেনে বিদ্যমান নীলাভ সবুজ শৈবাল সালোক নাইট্রোজেন সংবন্ধ করে। অঙ্গজনন: থ্যালাসের খণ্ডায়ন, ক্রমাগত মৃত্যু, পচন প্রক্রিয়ার মাধ্যমে। অযৌনজনন: স্যারোডিয়া, ইসিডিয়া, পিকনিডিয়া প্রভৃতি স্পোরের মাধ্যমে পিকনিডিয়া ফ্লাক্সের মতো গঠনযুক্ত অংশ। যৌনজনন: পুংজননাঙ্গকে স্পার্মাগোনিয়াম, স্ত্রীজননাঙ্গকে কার্পোগোনিয়াম বলে। এসকোকার্প ও প্লাজমোমেগাগোনিয়া যুবজনন সম্পন্ন হয়। শ্রেণীভাগ: ক্রাস্টোকোজ লাইকেন, ফোলিয়েজ লাইকেন, ফ্রুটিকোজ লাইকেন, লেপ্রোজ লাইকেন এবং সূত্রাকার লাইকেন। ঘটিকোজ লাইকেন বাসস্থানে পাওয়া যায়। গঠনগতভাবে 5 প্রকার: ক্রাইকোজ লাইকেন, ফোলিয়েজ লাইকেন বিষম পাতার মতো, শাখাযুক্ত ফ্রুটিয়েজ লাইকেন, লেপ্রোজ লাইকেন, সূত্রাকার লাইকেন। এক্ষেত্রে কর্টিকোলাস লাইকেন, টেলিকুলাস লাইকেন, স্যাক্সিকোলাস লাইকেন, লিগনিকোলাস লাইকেন, ওমনিকুলাস লাইকেন, ফোলিকোলাস লাইকেন। এক্ষেত্রে ফোলিকুলাসের উদাহরণ হলো পরিনা, আর ওমনিকুলাসের উদাহরণ হলো ডেসপেরেসা, ল্যাকোরা ডেসপেরেসা। আর লিগনিকোলাস হলো ক্যালসিয়াম পিপোটাস। আর স্যাক্সিকোলাস হলো ক্লোরোপ্যাক্টা জ্যান্থোরিয়া এবং কোরোপাভিয়া এবং গ্রাফিস পামারেলি। এক্ষেত্রে ল্যাপ্রোজ লাইকেনের সরলতম প্রকৃতির, ল্যাপ্রারিয়া ইনকাটা। লাইকেনের অর্থনৈতিক গুরুত্ব: মরুজ ক্রমাগমনে জেরোসিরি পর্যায়ে সূচনা করে, ধীরে ধীরে গঠনের প্রক্রিয়াকে প্যাডোজেনেসিস বলে। মৃত দেহাবশেষকে হিউমাস গঠিত হয়। মানুষের খাদ্য হিসেবে লাইকেনে কার্বোহাইড্রেট থাকে। এক্ষেত্রে স্টোন মাশরুম, এন্ডোকার্পন মিনিয়াটাম, ইভারনিয়া, এন্ডোকার্পন পারমেলা, আইসল্যান্ডিকা, স্যাট্রিয়া খাদ্য হিসেবে ব্যবহৃত। পশুখাদ্য হিসেবে কীট পতঙ্গের লার্ভা খাদ্য, বলগা হরিণ গবাদি পশুর প্রিয় খাদ্য। রেইনডিয়ার মস হল কার্ডোনিয়া রেঙ্গিফেরিনা। অ্যান্টিবায়োটিক হিসেবে উসনিয়া অ্যাসিড গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উপর কাজ করে। ব্যথা নিরাময়ে ব্যাকটেরিয়ার প্রতিরোধক লাইকেন জাত উষ্ণ এবং এভোরসিন নামক অ্যান্টিসেপটিকের ক্রিম ও টিউমার বিরোধী প্রতিরোধে লাইকেন ও আইসোলাইকেনিন এবং অ্যাঞ্জাইনা নামক মারাত্মক হৃদরোগে। রোসেলা মন্টেগেই থেকে উৎপন্ন এরিথ্রিন এবং জলাতঙ্কের ওষুধ হিসেবে প্যালট্রাইগ্রা, হুপিং কস হিসেবে ক্লামোডিনা, যক্ষার ওষুধ হিসেবে ট্যাট্রারিয়া আইসল্যান্ডিকা। উদ্ভিদের রোগ নিরাময়: টমেটোর ক্যাঙ্গাং রোড, সোডিয়াম উস্কিনেট, তামাকের মোজাইক রোগ, লিকানোরিয়া অ্যাসিড। লিটমাস পেপার প্রস্তুতিতে ব্যবহার করা হয় রোসেলা মন্টা এবং রসালিয়া। তাছাড়া ট্যানিং উৎপাদনে, উলেন উৎপাদনে, অ্যালকোহল বিয়ার তৈরিতে উসনিয়া র্যামেলা ব্যবহার করা হয়। প্রসাধনী শিল্পে এভারনিয়া ব্যবহার করা হয়। সুগন্ধি উৎপাদন হিসেবে ব্যবহার করা হয় লাইকেন। অ্যালকোহল ব্যবহার করা হয়। রং উৎপাদনে আর্চিল ও কটবেয়ার ও মূল্যবান নীল রং লাইকেন পাওয়া যায়। এছাড়াও টিনকোরিয়া ও রোকেলা ব্যবহার করা হয়। দেয়াল, মেঝে ইত্যাদি ক্ষতি সাধন করে। আর অপকারী দিকের মধ্যে ক্লডেনিয়া উসনিয়া আশ্রয়দাত উদ্ভিদের বাকলে ক্ষতি সাধন করে। উসনিয়া লাইকেনের মাধ্যমে দাবানলের মাধ্যমে এক গাছ থেকে অন্যজন আগুন ছড়িয়ে পড়ে। চর্মরোগ, অ্যালার্জি, হাঁপানি সৃষ্টি করে। ল্যাথেরিয়া ভালপার রোগ সৃষ্টি করে। কতিপয় লাইকেন খুবই বিষাক্ত। লাইকেন বাস্তুতান্ত্রিক গুরুত্ব: পাথর ক্ষয়, নাইট্রোজেন সংবধন, মাটি তৈরি, দূষক পদার্থ শোষণ, পৃথিবীর ক্রমাগমন বাস্তুতান্ত্রিক সূচক। রেইনডিয়ার মস পরিচিত ক্লডোনিয়া রেঙ্গিফেরা। লাইকেনে বিদ্যমান স্টার্চ পদার্থ হল লাইকেনিন। জীববিজ্ঞান প্রথম পত্র 6ষ্ঠ অধ্যায়। বায়োফাইটা ও টেরিডোফাইটা। উপক্রমিকা: অপুষ্পক উদ্ভিদ। এদের ক্রিপ্টোগ্যামাস বলা হয়। বায়োফাইটা, টেরিডোফাইটা, থেলোফাইটা। অপেক্ষাকৃত কম উন্নত থেলোফাইটা, উন্নত টেরিডোফাইটার মধ্যে সংযোগ সৃষ্টিকারী মধ্যবর্তী গ্রুপ হল বায়োফাইটা। অপুষ্পক উদ্ভিদের প্রকারভেদ: লোয়ার ক্রিপ্টোগ্যামাস শৈবাল ও ছত্রাক। প্রকারভেদ: হায়ার ক্রিপ্টোগ্যামাস হলো লোয়ার ক্রিপ্টোগ্যামাস শৈবাল ও ছত্রাক। হায়ার ক্রিপ্টোগ্যামাস হলো বায়োফাইটা ও টেরিডোফাইটা। অপুষ্পক উদ্ভিদ এদেরকে ফ্যানেরোগ্যামাসও বলা হয়। জিমনোস্পার্ম ও
অ্যাঞ্জিওস্পার্ম আবৃতবীজী উদ্ভিদ। বায়োফাইটা সাধারণ পরিচিতি ও বৈশিষ্ট্য, এরা মসবর্গী উদ্ভিদ, এরা উভচর উদ্ভিদ বা অ্যাম্ফিবিয়াস নামেও পরিচিত, এদেরকে অ্যাভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস বলা হয়। বিশেষ নাম মার্গুলি শ্রেণীর বিন্যাস অনুযায়ী বায়োফাইটা একটি গ্রেড বা ফাইলাম। হ্যাপাটিক শ্রেণী সদস্যদের লিভার ওয়ার্ড বলা হয়, এরা আদি প্রকৃতির স্থলজ উদ্ভিদ, তবে উভচর স্বভাবের, এরা মূলত স্থলজ উদ্ভিদ, এরাই মূলত প্রথম স্থলজ উদ্ভিদ অর্থাৎ বায়োফাইটা। নামকরণ বিজ্ঞানী ব্রাউন সর্বপ্রথম বায়োফাইটা উদ্ভিদের নামকরণ করেন। গণ ও প্রজাতির সংখ্যা 15,624,000টি সংখ্যা, বাংলাদেশে 248টি প্রজাতি শনাক্ত করা হয়েছে। গণের সংখ্যা 960টি। প্রাপ্তি স্থান দার্জিলিংকে বায়োফাইটার স্বর্গরাজ্য বলা হয়, দার্জিলিংকে বায়োফাইটার স্বর্গরাজ্য বলা হয়। বায়োফাইটার বৈশিষ্ট্য, এরা অবীজী, প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত, দেহ থ্যালয়েড, এককোষী রাইজয়েড এবং কোনো প্রজাতিতে বহুকোষীয় সেল থাকে। যৌন জনন উগেমাস প্রকৃতির অর্থাৎ আইসোগ্যামাস, গ্যামাস এবং উগেমাস, অ্যানাইসোগ্যামাস এবং উগেমাস। বায়োফাইটা উভচর উদ্ভিদ, পানির উপস্থিতিতে নিষক্রিয়া সম্পন্ন করে। ভ্রূণ বহুকোষী, ভ্রূণ স্ত্রী জননাঙ্গের অভ্যন্তরে থাকে। স্পোর একই আকার বিশিষ্ট অর্থাৎ হোমোস্পোরাস, অঙ্কুর হয়ে সরাসরি থ্যালাস বা প্রোটোনেম গঠন করে, অঙ্কুরিত সরাসরি থ্যালাস বা প্রোটোনেমা গঠন করে। জনুক্রম গ্যামেটোফাইটের প্রধান এবং শুক্রাণু দ্বিফ্লাজেলা বিশিষ্ট। স্ত্রী জননাঙ্গকে আর্কিগোনিয়াম বলে, পুরুষ জননাঙ্গকে অ্যান্থেরিডিয়াম বলে, আর্কিগোনিয়াম অ্যান্থেরিডিয়াম। এদের দেহ গ্যামেটোফাইট তথা হ্যাপ্লয়েড। গ্যামেটোফাইট সর্বদাই স্বতন্ত্র ও স্বভোজী উদ্ভিদ, গ্যামেটোফাইট সর্বদাই স্বতন্ত্র ও স্বভোজী উদ্ভিদ। গ্যামেটোফাইট এরা লিঙ্গধর উদ্ভিদ। সেগমেন্টেশন গ্যামিটিউব ও প্রোটোনেমা এবং ভুলবি সৃষ্টির মাধ্যমে অঙ্গজনন ঘটায়। এদের স্পোরোফাইট পদ সিটা ক্যাপসুলে বিভক্ত, অর্থাৎ থ্যালয়েড থাকে, এককোষী রাইজয়েড, বহুকোষী উভচর উদ্ভিদ, পানির নিষক্রিয়া সম্পন্ন করে, হোমোস্পোরাস, থ্যালাস ও প্রোটোনেমা উৎপন্ন করে। গ্যামেটোফাইট প্রধান, দ্বিফ্লাজেলা বিশিষ্ট, আর্কিগোনিয়াম অ্যান্থেরিডিয়াম থাকে। গ্যামেটোফাইট সর্বদাই স্বতন্ত্র ও স্বভোজী। ফ্র্যাগমেন্টেশন গ্যামিটিউব ও প্রোটোনেমা ও ভুলবি সৃষ্টির মাধ্যমে ঘটে। পদ সিটা ও ক্যাপসুলে বিভক্ত। বায়োফাইট শ্রেণী তিনটি: হ্যাপাটিক, অ্যান্থেরোসিটি এবং মাসাই। হ্যাপাটিক শ্রেণীর সদস্যদের লিভার ওয়ার্ড বলা হয়। ক্লাস হ্যাপাটিসি লিভার ওয়ার্ড বলে। এই শ্রেণীর উদ্ভিদেরকে দৈহিক বৃদ্ধি, যকৃতের আকৃতি, লিভার শেপড যকৃতের আকৃতি গঠনের কারণে এদেরকে লিভার ওয়ার্ড বা লিভার প্ল্যান্ট বলা হয়। উদাহরণ: রিক্সিয়া মার্ক্যান্টিয়া, স্টেরিলা ও রিক্কোকার্পাস ইত্যাদি। ক্লাস অ্যান্থোসেরোটে হর্নওয়ার্ড বলা হয়। বায়োফাইটের যে সকল উদ্ভিদের গঠন শিং আকৃতি এদেরকে হর্নওয়ার্ড বলে। উদাহরণ: অ্যান্থোসেরস, ড্যান্ড্রোসেরস, ফলি ও সেরস ইত্যাদি। অর্থাৎ এরা হলো হর্ন প্রকৃতির: অ্যান্থোসেরস, ড্যান্ড্রোসেরস, ফলিকোসেরস। রিক্সিয়া মার্কানিয়া, স্টেরেলা, রিক্সিয়া কর্পোরাসিতা হলো হ্যাপ্টাসি প্রকৃতির। ব্রায়োপসিডা এরার প্রকৃত মস বলা হয়, এদের পেরিস্টেম থাকে। উদাহরণ: সেমি বারবুলা, পেলিট্রাইকুমা এবং স্পানাম ফার্নারিয়া। আদি বৈশিষ্ট্য বায়োফাইটের আদি এবং উন্নত দোনো বৈশিষ্ট্যই রয়েছে। আদি বৈশিষ্ট্যের মধ্যে দেখা যায় এরা হ্যাপ্লয়েড উদ্ভিদ, অধিকাংশই থ্যালয়েড, সত্যিকারের মূল নেই, ভাস্কুলার টিস্যু নেই, হোমোস্পোরাস। উন্নত বৈশিষ্ট্য: অ্যান্থেরোসেরস উদ্ভিদ ক্যাপসিউল অবস্থিত, কলুমেলা থাকে, সোমাটেযুক্ত এপিডার্মিস থাকে, ক্যাপসিউলের গোড়ায় ভাজক টিস্যু বিদ্যমান, দেহে শ্রম বিভাজন সুস্পষ্ট, মস কাণ্ড ও পাতায় বিদ্যমান, জননাঙ্গে বহিঃকোষী ও বন্ধ্যাকোষের আবরণী দিয়ে আবৃত, কিউটিকলযুক্ত ত্বক থাকে। এক্ষেত্রে শৈবাল, ছত্রাক, বায়োফাইট পর্যন্ত সবার দেহ গ্যামেটোফাইটিক অর্থাৎ অ্যান, আর টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম সবাই অ্যাঞ্জিওস্পার্ম অর্থাৎ সবার দেহ স্পোরোফাইট টু অ্যান। রিক্সিয়া হ্যাপাটিয়া শ্রেণীর, প্রজাতির সংখ্যা প্রায় 200টি, বাংলাদেশে প্রাপ্তি 45টি। গুরুত্ব: পরিবেশ দূষণের সূচক হিসেবে কাজ করে।
ভাসমান জল সদস্য রিক্সিয়া ফ্লুইটান্স। বিশেষ তথ্য: বর্ষাকালে রিক্সিয়ার অধিক জন্মায়। এদের থ্যালাস আকৃতির লিভারের মতো, মানুষের লিভারের মতো। রিক্সিয়া শনাক্তকারী বৈশিষ্ট্য: এটি বিষম পৃষ্ঠ, থ্যালাস দ্ব্যাঘ্র শাখা বিশিষ্ট, অগ্রস্থ খাঁজ বলে রাইজয়েড ও শল্ক বিদ্যমান, নাশপাতির মতো স্ত্রী জননাঙ্গে আর্কিগোনিয়াম হোমোস্পোরাস। রিক্সিয়ার স্পোরোফাইট সরল দশা প্রকৃতির ও গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। রিক্সিয়ার গঠন: গ্যামেটোফাইটিক উদ্ভিদ। এদের দেহ থ্যালয়েড। থ্যালাসের মধ্যশিরা লম্বা ভাঁজ, অনুগ্রস্ত খাঁজ, বহুকোষী স্কেল ও এককোষী রাইজয়েড বিদ্যমান। থ্যালাস মাটির সাথে আটকে থাকে। মাটি ও পানির খনিজ লবণ শোষণ করা ও রাইজয়েড এর কাজ। স্পোরোফাইট সর্বাপেক্ষা সরল ক্যাপসুল গঠিত ও সম্পূর্ণরূপে গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। স্পোরোফাইট গোলাকার ক্যাপসুল গঠিত এবং থ্যালাসে নিমজ্জিত থাকে। অভ্যন্তরীণ গঠন: রিক্সিয়া থ্যালাসের গঠন ও ফটোসিনথেটিক বা আত্তীকরণ অঞ্চল, সঞ্চয়ী অঞ্চল ও নির্মতক। ফটোসিনথেটিক বা আত্তীকরণ অঞ্চল: থ্যালাসের উপরের দিকে ক্লোরোপ্লাস্টের খাড়া কোষের সারি নিয়ে এই অঞ্চল গঠিত। ক্লোরোপ্লাস্টের এই সারিগুলোকে আত্তীকরণ সূত্র বলে। আত্তীকরণ সূত্রের মধ্যবর্তী বায়ুপূর্ণ স্থানকে বায়ু প্রকোষ্ঠ বলে। যেই ছিদ্র পথে উন্মুক্ত হয় তাকে বায়ুছিদ্র বলে। এই অঞ্চলকে ফটোসিনথেসিস বা খাদ্য তৈরি করা হয়। আত্তীকরণ সূত্রের বাইরের দিকটা বড় ক্লোরোপ্লাস্টবিহীন বর্ণহীন কোষগুলো থ্যালাসের উপরিভাগে একটি অসম্পূর্ণ ঊর্ধ্বত্বক তৈরি করে। অর্থাৎ ফটোসিনথেসিস হয়, খাদ্য তৈরি হয়। আত্তীকরণ সূত্রের বাইরে কিছুটা বড় ক্লোরোপ্লাস্টবিহীন অসম্পূর্ণ ঊর্ধ্বত্বক গঠন করে আত্তীকরণ সূত্র বলে। সঞ্চয়ী: এদের শ্বেতসার সঞ্চয়ী কণা থাকে, অন্তঃকোষীয় ফাঁক বিবর্জিত। নিম্নত্বক: এদের নিম্ন রাইজয়েড ও বহুকোষীয় স্কেল তৈরি হয়। জনন: অঙ্গজ জনন। থ্যালাসের ওপরে টিউবার ও রাইজয়েডের অগ্রভাগে গিমার সাহায্যে জনন ঘটে। পুরাতন অংশের পচন ও অস্থানিক শাখা ও সাহায্যে জনন ঘটে। যৌন জনন: রিক্সিয়া ও পুংজননাঙ্গে অ্যান্থেরিডিয়াম ও স্ত্রী জননাঙ্গে আর্কিগোনিয়াম বলে। নাশপাতি আকৃতির অ্যান্থেরিডিয়াম দ্বিফ্লাজালা বিশিষ্ট শুক্রাণু ও ফ্ল্যাক্স আকৃতির আর্কিগোনিয়াম সচল ডিম্বাণু উৎপন্ন হয়। ডিম্বাণু পরিস্ফুটন হয়ে সরল ও গোলাকার স্পোরোফাইট গঠন করে। স্পোরোফাইট ক্যাপসিউলে সীমাবদ্ধ থাকে যার মধ্যে স্পোর উৎপন্ন হয়। স্পোরগুলো আকার আকৃতিতে একইরূপ হয় অর্থাৎ হোমোস্পোরাস। ওস্পোরার রেণুধর উদ্ভিদের প্রথম কোষ। পূর্ণাঙ্গ স্পোরোফাইট দেহকে স্পোরোগোনিয়াম বলে। শিশির বা বৃষ্টির পানিতে সাঁতার কেটে শুক্রাণু আর্কিগোনিয়ামে পৌঁছায়। গ্রীবাশিসে 4টি বিশেষ ধরনের কোষ গ্রীবামুখে আবৃত করে থাকে। একে ঢাকনা কোষ বলে। যৌনক্রম: রিক্সিয়াতে স্পষ্ট যৌনক্রম বিদ্যমান, একে হ্যাটারোমরফিক যৌনক্রম বলে। গুরুত্ব: পরিবেশ দূষণের সূচক হিসেবে কাজ করে, মাটিতে জৈব পদার্থ সংযোজনে ভূমিকা পালন করে, বিবর্তনের ধারায় প্রথম স্থলজ উদ্ভিদের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা দিতে সাহায্য করে। টেরিডোফাইট: বিশেষ নাম ফার বর্ণীয় উদ্ভিদের নামে পরিচিত, এদের ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস ও বলে। গ্রিক শব্দ পিট্রেয়ন বা পিট্রেওডোফাইট শব্দ থেকে এসেছে। গণের সংখ্যা 400টি, প্রজাতির সংখ্যা 11,023টি, 10,000-এর মতো। বাংলাদেশের প্রজাতি 195টি। এরা উদ্ভিদে পরাশ্রয় রূপে জন্মায়। পুষ্পক: উদ্ভিদের মধ্যে টেরিডোফাইট সর্বাপেক্ষা উন্নত আর ভাস্কুলার উদ্ভিদের মধ্যে সবচেয়ে অনুন্নত। অর্থাৎ অপুষ্পকের মধ্যে সবচেয়ে উন্নত এবং ভাস্কুলার মধ্যে সবচেয়ে অনুন্নত। এই গ্রুপের উদ্ভিদই প্রথম উদ্ভিদে প্রধান্য বিস্তার লাভ করেছিল 400 মিলিয়ন বছর পূর্বে। ঢেকি শাকেও ড্রায়োপটেরিস ধরনের ফার্ন। আবিধানিক অর্থ পক্ষল বা ডানা বিশিষ্ট। টেরিডোফাইটের বৈশিষ্ট্য: এরা অপুষ্পক ও আবীজী উদ্ভিদ ভ্রূণ সৃষ্টি হয়। প্রধান দেহটি স্পোরোফাইট বা রেণুধর অর্থাৎ ডিপ্লয়েড। দেহ, মূল, কাণ্ড, পাতায় বিভক্ত করা যায়। ভাস্কুলার টিস্যু আছে। গ্যামেটোফাইটিক পর্যায়ে প্রোথ্যালাস বলে, যা থ্যালাস প্রকৃতির। একই থ্যালাসে পুং ও স্ত্রী জননাঙ্গ থাকে বলে একে সহবাসী উদ্ভিদ বলা হয়। স্পোরোফাইটের স্পোর উৎপন্ন হয় যা সম স্পোরাস বা অসম হেটারোস্পোরাস ও হোমোস্পোরাস বলে। রাইবোজোমে অধিকাংশ কাণ্ড রাইবোজোমে পরিণত হয়। স্পোরোফিল বলে বহু রেণুপত্রকে। গ্যামেটোসিস সচল এবং অ্যান্থেরিডিয়াম উৎপন্ন হয়, স্ত্রী রেণু নিশ্চল এবং আর্কিগোনিয়াম উৎপন্ন হয়। প্রাকৃতিক অবদান: মানুষের খাদ্য হিসেবে স্যারেওরোটা টেরিস সালাদ হিসেবে খাওয়া হয়। মানুষের খাদ্য হিসেবে ঢেকি শাক শাকসবজি হিসেবে খাওয়া হয়। পশু খাদ্য হিসেবে হোমিওপ্যাথিক ওষুধ তৈরিতে ও লাইপোকন্ড্রিয়াম ও অ্যাকুইসেরাম প্রভৃতি। রাসায়নিক পদার্থের উৎস হিসেবে পটাশ, ড্রায়োপটেরিস, সিলিকন, ইকুয়েস্টাম ও সৌন্দর্য বর্ধক হিসেবে অ্যাডিয়াটাম অ্যাসপেরেলাম ও নেফ্রোল্যাপিস। লাইপোকন্ড্রিয়াম,
স্যালাজিনেলা প্রভৃতি জাতের ফর্ন জাতীয় উদ্ভিদের লাইপোকন্ড্রিয়াম স্পোর আতশবাড়ি তৈরিতে ব্যবহৃত, অর্থাৎ লাইপোকন্ড্রিয়া আতশবাড়ি তৈরিতে ব্যবহৃত হয়। পশুখাদ্য হিসেবে ব্যবহৃত হয়, রাসায়নিক খাদ্যে ব্যবহৃত হয় এবং O2 সংবন্ধনে ওজোলা পাত্রে নিরাপদ সবুজ শৈবাল লেভেন্টার সংবন্ধন করে। কয়লা সৃষ্টি ফার্নবর্গের জীবাশ্ম থেকে কয়লা তৈরি হয়। পিটারিস টেরিস সানফান টেরিস নামে পরিচিত। এটি ট্যারোডোফাইটের অন্তর্ভুক্ত। 120টি এবং 180টি, অর্থাৎ টেরিসের 120টি প্রজাতি রয়েছে, গণের সংখ্যা 120টি এবং টেরিডোফাইটের গণের সংখ্যা 400টি। রিক্সিয়ার প্রজাতি সংখ্যা 45টি, টেরিডোফাইটের 250টি, 250টি আর ওদিকে 400টি। আর এদিকে বায়োফাইটের ক্ষেত্রে গণ প্রজাতি সংখ্যা 15,000 এবং গণের সংখ্যা 960টি, অর্থাৎ 960টি এবং 400টি, এদিকে 45টি এবং 280টি, 250টি। বাংলাদেশ 16টা প্রজাতির জন্মায়। আবাসস্থল পুরাতন ভাঙা স্যাঁতস্যাঁতে প্রাচীর গায়ে জন্মায়। ইটের স্তূপে জন্ম বলে অর্ধবায়বীয় বা সাব এরিয়াল। পিটারিসের বৈশিষ্ট্য: দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত, কাণ্ড রাইজোমে বিভক্ত, রাইজোমে বাদামি র্যামেন্টা থাকে, পাতা যৌগিক কচি অবস্থায় কুণ্ডলিত থাকে, স্পোর একই রকম হোমোস্পোরাস, স্পোর একত্রিত হয়ে পত্র কিনারায় সেরোস গঠন করে, স্পোরেঞ্জিয়াম ফলস ইন্ডুসিয়াম দিয়ে ঢাকা থাকে, পাতায় র্যাকিস থাকে। পিটারিসের অর্থনৈতিক গুরুত্ব: শাক হিসেবে, ঘর সাজানোর হিসেবে, সার হিসেবে, সাবান ও কাঁচ তৈরি যে পাতা পাচক পিটারিস থেকে ব্যবহৃত কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়। এর দৈহিক গঠন: স্পোরোফাইট বা ডিপ্লয়েড, বহু বর্ষজীবী হয়, সবুজ পাতা পক্ষল যৌগিক, ফার্নের পাতাকে ফন্ট বলে, মুকুল অবস্থায়, পাতার কুণ্ডলিত পাকানো অবস্থাকে সার্কিনেট ভার্সন বলে, কুণ্ডলিত কচি পাতাকে ক্রোজিয়ার বলে, প্রতিটি পত্রখণ্ডকে পিনা বলে, ফার্নের স্বল্পপত্রকে বলা হয় র্যামেন্টাম বা যা বাদামি রঙের, পরিণত পত্রে নিম্ন তলের কিনারায় সোরাই উৎপন্ন হয়। এর রাইবোজোম ভাস্কুলার বান্ডেলের প্রকৃতি সোলেনোস্টিলি ও ডিকটিওস্টিলি, অর্থাৎ এরা স্পোরোফাইটিক বা ডিপ্লয়েড। এরা স্পোরোফাইট প্রধান উদ্ভিদ, স্পোরোফাইটিক বা ডিপ্লয়েড প্রধান উদ্ভিদ, স্পোরোফাইটিক বা ডিপ্লয়েড, স্পোরোফাইটিক ডিপ্লয়েড। ফন্ট বলে, পাতার খণ্ডকে ফন্ট বলে। সার্কিনেট ভার্নেশন পাওয়া যায়। কুণ্ডলিত কচি পাতাকে ক্রোজিয়ার বলে, ক্রোজিয়ার। পত্রখণ্ডকে পিনা বলে, প্রতিটি পত্রখণ্ড পিনা, এবং ফার্নের পাতাকে ফন্ড। র্যামেন্টা বাদামি রঙের এবং সোলেনোস্টিলি বা ডিকটিওস্টিলি পাওয়া যায়। মাঝখানে ডেসোফিল বিদ্যমান। রাইজোম গঠন: এপিডার্মিস, হাইপোডার্মিস, কর্টেক্স। রেকিসের অন্তর্গঠন: এপিডার্মিস, হাইপোডার্মিস, অধোত্বক, কর্টেক্স। স্ক্লেরেনকাইমা কোষ বহুস্তর বিশিষ্ট। কর্টেক্স অশ্বক্ষুরাকৃতি স্টিলে অবস্থিত। ভাস্কুলার বান্ডেল হাইড্রোসেন্ট্রিক। স্পোরোফাইটিক উদ্ভিদের অঙ্গজ ও যৌন জনন প্রক্রিয়া ঘটে। গ্যামেটোফাইটিক উদ্ভিদের যৌন জনন প্রক্রিয়া ঘটে থাকে। অঙ্গজনন: বিচ্ছিন্ন শাখাগুলো থেকে পশ্চাৎ অংশে পচনের মাধ্যমে পৃথক স্পোরোফাইটিক উদ্ভিদ সৃষ্টি হয়। অযৌন জনন: স্পোরেঞ্জিয়ামের অভ্যন্তরে সৃষ্ট রেণু বা স্পোরের মাধ্যমে অযৌন জনন ঘটে। স্পোরেঞ্জিয়াম গুচ্ছকে সেরোস বলে, যেটি বাদাইমনের বৃক্কাকার। স্পোরেঞ্জিয়াম উৎপন্নকারী টিস্যুকে প্লাসেন্টা বা অমরা বলে। সোরাস ঢেকে রাখা পত্রক বা পিনার ঢাকনি অংশকে ফলস ইন্ডুসিয়াম বলে, অর্থাৎ ঢেকে রাখাকে বলে ফলস ইন্ডুসিয়াম। এটি টেরিসে দেখা যায়, অর্থাৎ টেরিসের মধ্যে দেখা যায়। প্লাসেন্টা বা অমরা বলে এবং বৃক্কাকার। এদের প্রতিটি ক্যাপসিউল অ্যানুলাস, স্টোমিয়ার ও বৃন্ত দিয়ে গঠিত। অ্যানুলাস, স্টোমিয়ার, বৃন্ত। সোরাস উৎপন্নকারী পাতাকে স্পোরোফিল বলে। টেরিস এর স্পোরেঞ্জিয়ামের 16টি করে স্পোর মাতৃকোষ উৎপন্ন হয়, অর্থাৎ 16টি করে স্পোর মাতৃকোষ উৎপন্ন হয়। প্রতিটি স্পোরেঞ্জিয়াম থেকে 64টি হ্যাপ্লয়েড স্পোর তৈরি হয়, অর্থাৎ টেরিসের প্রতিটি স্পোরেঞ্জিয়াম 16টি করে মাতৃস্পোর তৈরি হয়, 16টি করে মাতৃস্পোর তৈরি হয়। প্রতিটি স্পোরেঞ্জিয়াম থেকে 64টি হ্যাপ্লয়েড স্পোর উৎপন্ন হয়, অর্থাৎ 16টি স্পোর এবং 64টি হ্যাপ্লয়েড। পাশাপাশি সার্কুলেশন পরস্পর মিলে দীর্ঘাকার সিনোসোরাস গঠন করে। স্পোর অনুকূল পরিবেশে অঙ্কুরিত হয়ে 4 থেকে 6টি কোষ বিশিষ্ট একটি সূত্র সৃষ্টি করে, যাকে প্রোটোনেমা বলে। যৌন জনন: ফার্ন হৃৎপিণ্ডাকার গ্যামেটোফাইট ও প্রোথেলাস বলে। একেই থ্যালাসে পুং ও স্ত্রী জনন থাকে বলে একে সহবাসী উদ্ভিদ বলা হয়। যৌন জনন প্রোথেলাস ধরনের নির্মাংস হতে এককোষী রাইজয়েড উৎপন্ন হয়। স্ত্রী জননাঙ্গকে আর্কিগোনিয়াম বলে।
ফ্লাক্স আকৃতির, যা অঙ্কীয় তলে খাঁজের কাছে অবস্থিত। এর টেরিস অ্যান্থেরিডিয়াম গোলাকৃতির, অর্থাৎ এর অ্যান্থেরিডিয়াম গোলাকৃতির। এর ভেতরে 20 থেকে 50টি 32টি শুক্রাণু মাতৃস্পোর থাকে, অর্থাৎ সহবাসী রাইজয়েড এককোষী রাইজয়েড ফ্লাক্স আকৃতি বা অঙ্কীয় খাঁজে অবস্থিত গোলাকৃতি ম্যালিক অ্যাসিড নিঃসৃত হয়। আর্কিগোনিয়াম কর্তৃক ম্যালিক অ্যাসিড নিঃসৃত হয়। 32টি শুক্রাণু অ্যান্ড্রোনিয়াম থাকে, ফলে শুক্রাণু ডিম্বাণুর প্রতি আকৃষ্ট হয়। নিষেকের জন্য পানির প্রয়োজন হয়। নিষ্ক্রিয় প্রক্রিয়ার ফলে ডিপ্লয়েড স্পোর 2N উৎপন্ন হয়। আর্কিগোনিয়াম 2N গঠিত গ্রীবা উদর। আর্কিগোনিয়ামের নালীপথে মিউসিলেজ ম্যালিক অ্যাসিড থাকে। নালিকাপথে মিউসিলেজ ম্যালিক অ্যাসিড একটি শুক্রাণু মাতৃকোষ অ্যান্ড্রোসাইটে পরিণত হয় এবং বহু ফ্লাজেলারি শুক্রাণুতে পরিণত হয়। শুক্রাণু মাতৃকোষে একটি বন্ধা আবরণ থাকে। এর আবরণ 3টি কোষ দিয়ে গঠিত। 2টি রিং কোষ এবং একটি ঢাকনা কোষ থাকে। 2টি রিং কোষ এবং একটি ঢাকনা কোষ। জনুক্রম 2টি পর্যায়ক্রমিক আবর্তন ঘটে। একটি হলো স্পোরোফাইটিক জনু, অপরটি হলো গ্যামেটোফাইটিক জনু। গ্যামেটোফাইটিক জনু বিষম আকৃতির, উভয় আকার, বিভিন্ন প্রকারের ওস্পোর, জাইগোম ও স্পোরোফাইটের প্রথম কোষ। স্পোর গ্যামেটোফাইটের প্রথম ধাপ। স্পোরোফাইট দীর্ঘ ও গ্যামেটোফাইট পর্যায় বেশ সংক্ষিপ্ত, অর্থাৎ টেরিসের স্পোরোফাইট দীর্ঘ এবং গ্যামিটের স্পোরোফাইট বেশ সংক্ষিপ্ত। স্পোরোফাইট দীর্ঘ এবং গ্যামেটোফাইট সংক্ষিপ্ত। স্পোরোফাইট দীর্ঘ এবং গ্যামেটোফাইট সংক্ষিপ্ত। বিষম আকৃতির হেটারোমরফিক জনুক্রম বিদ্যমান। ডিপ্লোবায়ন্টিক জনুক্রম এবং হেটারোবায়ন্টিক জনুক্রম। এক্ষেত্রে দেখা যায় বিষম আকৃতির বা হেটারোমরফিক জনুক্রম, যেই জীবনচক্রে স্পোরোফাইট বেশ দীর্ঘ, গ্যামেটোফাইট বেশ সংক্ষিপ্ত এবং উভয় পর্যায়ে আকার আকৃতি ভিন্ন প্রকৃতির স্বতন্ত্ররূপে জনুক্রম বিষম আকৃতির হেটারোমরফিক জনুক্রম বলে। ডিপ্লোবায়ন্টিক জনুক্রম, যেই জনুক্রম রেণুধর বা স্পোরোফাইট এবং লিঙ্গধর এবং গ্যামেটোফাইট দুটি একই দশার সামনে থাকে তাকে ডিপ্লোবায়ন্টিক জনুক্রম বলে। হেটারোবায়ন্ট জনুক্রম, যেই ডিপ্লোবায়ন্টিক জনুক্রমে রেণুধর লিঙ্গদশার উদ্ভিদ পৃথক বিভিন্ন ধরনের থাকে তাকে ডিপ্লোবায়ন্টিক জনুক্রম, অর্থাৎ আকার আকৃতিভাবে ভিন্ন ধরনের হয় তাকে হেটারোবায়ন্টিক জনুক্রম বলে। হেটারোমরফিক হলো গ্যামেট দশা সংক্ষিপ্ত এবং উভয় আকার আকৃতি ভিন্ন প্রকৃতির স্বতন্ত্র জনুক্রমকে বিষম বলে। আর ডিপ্লোবায়ন্টিক হলো লিঙ্গধর গ্যামেটোফাইট দুটি দশায় সমান। এক্ষেত্রে রিক্সিয়া ও টেরিসের মধ্যে পার্থক্য। এক্ষেত্রে উদ্ভিদ দেহ গ্যামেটোফাইটিক ও স্পোরোফাইটিক, অর্থাৎ রিক্সিয়া গ্যামেটোফাইটিক কিন্তু টেরিস স্পোরোফাইটিক, অর্থাৎ এটি হ্যাপ্লয়েড এবং স্পোরোফাইটিক অর্থাৎ টেরিস ডিপ্লয়েড। এরা স্পোর গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল, স্পোরোফাইট গ্যামেটের উপর স্বতন্ত্র উদ্ভিদ। শুক্রাণু দ্বিফ্লাজেলা বিশিষ্ট, অন্যদিকে টেরিসের শুক্রাণু বহু ফ্লাজেলা বিশিষ্ট। সোরাস উৎপন্ন হয় না, পাতা নিম্নবিষ্ট উৎপন্ন হয়। 24,000 প্রতিসংখ্যা 10,000। এক্ষেত্রে রাইজয়েড কাণ্ড পাতায় বিভক্ত। রাইজয়েড এবং হৃৎপিণ্ডাকার পাতার ন্যায় অংশে বিভক্ত। ফুট, সিটা ও ক্যাপসিউল বিভক্ত। মূল কাণ্ড পাতায় বিভক্ত।